জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানকে বর্ধিত করে দিক। আজকে ট্রেনিং থেকে আমরা যে শিক্ষাগুলো নিব, ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কাজে লাগাতে পারি, এবং আমাদের সৃষ্টিকর্তা যখন সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ তখন তার সৃষ্টিও সন্তুষ্ট হবেন, আমরাও সন্তুষ্ট হব এবং আমরাও খুশি থাকব, আমরা আরো বেশি কৃতজ্ঞ হব এবং সামনের দিকে এগিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ট্রেনিং আমি পরিচালনা করব। তো আজকে ট্রেনিং এর টাইটেলটি অলরেডি আপনারা সবাই জেনে গেছেন, দ্য রিস্ক। আসলে ঝুঁকি, ঝুঁকি এমন একটা শব্দ যেটি আসলে শুনি যে সফল ব্যক্তিরা নিতে হয়, বাট এটি শুনলে আবার কেমন ভয় ভয়ও লাগে। ঝুঁকি ঝুঁকি মানে আসলে ছোটবেলা থেকে ঝুঁকি শব্দটা কখনো আমরা পজিটিভলি নিইনি। যেরকম আমরা শুনেছি সত্য বলতে হবে, বড় হতে হবে, অনেক ভালো ভালো কিছু শুনেছি, বাট ঝুঁকি শব্দটা যখন শুনেছি একটা ভয় কাজ করেছে, এটাকে এড়িয়ে যাওয়ার ব্যাপার কাজ করেছে। আসলে কি ঝুঁকি শব্দটা কি? পৃথিবীতে নাকি যত মানুষ সফল হয়েছে সবাই এই জিনিসটা নিয়ে হয়েছে। যদি মানুষ সফল হতে হলে ঝুঁকি নিতে হয়, তাহলে ঝুঁকির প্রতি আমাদের কেন এত ভয়? যার কারণে আসলে আজকে টোটাল ট্রেনিংটাই ছোট্ট একটা শব্দ নিয়ে, RISK, রিস্ক, যে ঝুঁকি, এই 4টি লেটার নিয়ে আজকে টোটাল ট্রেনিংটি। যে ঝুঁকিটাকে আজকে আমরা ভেঙে চুরে একদম সুন্দর করে বুঝে নিব, এবং দরকার হলে ইফতারের পর এক্সিলেন্ট তুলসী জুসের সাথে গুলিয়ে একদম খেয়ে ফেলবো, যেন ঝুঁকি বলতে জীবনে আর কোনো কিছু না থাকে। ঝুঁকি যেন জীবনের একটা পার্ট হয়ে যায়, ঝুঁকিকে যেন আমরা ভালোবাসতে পারি, এবং ঝুঁকি যেন আমাদেরকে দেখলে মনে করে আর নিজেরই ঝুঁকি আছে আমাদের কাছে আসতে, সেই যেন পালিয়ে যায়, এবং আমরা যেন ঝুঁকিবিহীন সুন্দর একটা জীবন উপভোগ করতে পারি। এটি আজকে টার্গেট, আজকে ট্রেনিং এ যে ছোট্ট একটি মেসেজ, ইনশাআল্লাহ আমরা সবাই ক্লিয়ার হব। বরাবরের মতো এই ট্রেনিংটি আমি শুরু করব ছোট একটি স্টোরি দিয়ে। যে স্টোরিটি সবসময় ট্রেনিং এ শেয়ার করে থাকি, সেই স্টোরিটি আপনাদেরকে শেয়ার করব। যে স্টোরিটি হচ্ছে জাস্ট কোনো একটি ট্রু একটা ফ্যাক্টর, ট্রু একটা স্টোরির সংক্ষেপে বলতে গেলে, কোনো একটি ফ্যামিলি একটি জাহাজে করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল, যেখানে আরো ফ্যামিলি ছিল। তো সমুদ্রে যেটা হয়েছিল, হঠাৎ করে অনেক প্রচন্ড একটা ঝড় হয়, আমরা যেটা বিভিন্ন মুভিতে দেখি। সামুদ্রিক ঝড়গুলো মানে অনেক কি বলবো, অনেক বড় হয় এবং জাস্ট অনেক ভয়ঙ্কর হয়। তো ঠিক ওরকম ভয়ঙ্কর একটি ঝড়ে সাডেনলি টোটাল জাহাজটি ডুবে যায় এবং গোটা ফ্যামিলি ছিন্ন ভিন্ন এলোমেলো হয়ে যায়। তো ফ্যামিলির যিনি কর্তা ছিলেন, সেই কর্তা, সবাই ধরে নিয়েছে সবাই মারা গেছে, বাট যিনি কর্তা ছিলেন তার জাস্ট জ্ঞান হারিয়ে গিয়েছিল, এবং তার যখন জ্ঞান ফিরলো তিনি তখন ভেবে নিয়েছিলেন যে তিনি হয়তো মারা গিয়েছেন, মৃত্যুর পর হয়তো তার আবার জেগে উঠেছেন, যেটা আমরা জানি মৃত্যুর পর পুনরুত্থান, এরকম তার মনে হয়েছিল। তো তারপরে উনি জাস্ট চোখ মেলে দেখলেন তার মুখে টুক সারা শরীরে বালি লেগে আছে, মুখে রোদ পড়ছে, চারপাশে পানির শব্দ, এবং জাস্ট মাথা উঠে দেখলো যে না, তিনি একটা দ্বীপের মাঝে আছে, যে দ্বীপের চারপাশে হচ্ছে সমুদ্র এবং মাঝে একটা দ্বীপ, সেই দ্বীপে তিনি আছেন। তখন তিনি বুঝতে পারলেন না, তিনি বেঁচে আছেন। তারপরে তাকে জাস্ট মনে হতে লাগলো, কোথায় আমার ফ্যামিলি, কোথায় আমার সন্তান, কোথায় আমার ওয়াইফ, সবাই কোথায়? তখন সে চিৎকার করতে লাগলো যে সৃষ্টিকর্তা, তোমার কাছে কি অপরাধ করেছিলাম আমি, যে এত বড় একটা বিপদ গেল, বিপর্যয় গেল, আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, সবাইকে আমি হারালাম, আমাকে বাঁচানোর কি দরকার ছিল, আমাকে মেরে ফেলতে। এরকম করে কান্না করছেন। কাঁদতে কাঁদতে একটা মেয়ে ভাবলো যে বাঁচতে তো হবেই। আবার বলল যে সৃষ্টিকর্তার কাছে আবার কাঁদলো যে তুমি বাঁচালে বাঁচালে আমাকে কোন একটা শহরের কূলে উঠিয়ে দিতে, কোন একটা ভালো জায়গায় উঠিয়ে দিতে, আমাকে এমন একটা জায়গায় তুমি নিয়ে আসলে যেখানে কোনো মানুষ নাই, আমি কি করে বাঁচবো, কি করে চলবো? কাঁদতে কাঁদতে তার তো কোনো জবাব নাই। সে অনেক চেষ্টা করলো, এদিক ওদিক তাকালো, কোনো জাহাজ আসে কিনা, কোনো সাহায্য আসে কিনা, কোনো কিছুই সে পাচ্ছে না। একটা মেয়ে সে তার গায়ের জামাটা খুলে জাস্ট এমনি নিশানা করে উড়াচ্ছে যদি কেউ দেখে। লাস্টে বুদ্ধি করে করলো কি, যে ওই জামাটা একটা লাঠির মাথায় বেঁধে ওই দ্বীপের সবচেয়ে উঁচু যে গাছটা আছে গাছের উপর লাগিয়ে দিল, যে যদি দূর থেকে কেউ দেখে তাহলে আসবে। এটা হলো লেসন, যারা জানে যে সমুদ্রে যারা ফ্রিকোয়েন্ট ইয়ে করে, ভ্রমণ করে, তারা জানে যে এটি লাগে, এটি প্রয়োজন বাঁচার জন্য। তারপরে সে বাধ্য হয়ে ফলমূল খেতে লাগলো, বিভিন্ন গাছের ডালপালা, শিকড়, পাতা যখন যা পায় তা খেতে লাগলো। তারপরে সে আস্তে আস্তে বিভিন্ন ছোট ছোট ডালপালা, খড় সংগ্রহ করে যে ভাবলো যে একটা দ্বীপে এখানে আছি, অনেক টুকটাক পশু পাখিও আছে, অন্তত ঘুমানোর জন্য তো একটা জায়গা করতে হবে। সে সুন্দর করে শুকনো খড়কুটো, ডাল এগুলো এনে ছোট্ট একটা ঘর বানালো, এবং ঘর বানিয়ে ঘরের পাশে ছোট্ট একটা চুলা করে ভাবলো যে আসলে কত আর ফল পাতা টাতা খাবো, একটা প্রাণী শিকার করি, দেন ওই প্রাণীটা খাবো, অনেকদিন মাংস খাওয়া হয় না। তো সে খরগোশ জাতীয় একটা প্রাণী
অনেক কষ্ট করে শিকার করলো। শিকার করে সেটিকে জাস্ট ছিলে ওই যে তার ঘরের পাশে অনেকগুলো পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন ধরিয়ে খড়কুটো দিয়ে খরগোশটিকে পোড়াতে দিল। এবং পোড়াতে দিয়ে সে ভাবলো যে শুধু খরগোশ খাবো, যাই একটু দেখি আরো যদি ফল টল পাই ভালো লাগবে। যখনই সে ফল টল খুঁজতে গেল, একটু পর পিছনের দিক তাকিয়ে দেখে অনেক বড় একটা আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া উঠছে উপরের দিকে। সে দৌড়ে এসে দেখলো যে তার ওই যে খরগোশটা পোড়াতে দিয়েছিল সে, সেখানের আগুন গিয়ে তার ছোট্ট যে একটা কুঁড়ে ঘর ছিল সেই কুঁড়ে ঘরটা জ্বালিয়ে দিয়েছে। তখন তো সে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সৃষ্টিকর্তা, আমাকে তুমি পেলে, আমার ফ্যামিলি কেড়ে নিলে, সন্তান কেড়ে নিলে, স্ত্রীকে কেড়ে নিলে, আমাকে একটা নির্জন জায়গা দিলে যেখানে কোনো মানুষ নাই, জল নাই, সেখানে আমি থাকার জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর করেছি, এখানেও তোমার ইচ্ছা, তুমি আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাও জ্বালিয়ে দিলে। এরকম করে কাঁদতে 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 সে ঘুমিয়ে গেল। যেটা জানেন যে প্রচন্ড কাঁদলে মানুষের মন খারাপ থাকলে যেটা হয়, ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে হঠাৎ তার কানে ভাসছে একটা সাউন্ড, হ্যালো এভরিবডি অ্যালাইভ দেয়ার, হ্যালো এনিবডি অ্যালাইভ দেয়ার, হ্যালো এনিবডি অ্যালাইভ দেয়ার। সে ভাবলো মনে হয় সে স্বপ্ন দেখছে, যে কেউ জিজ্ঞেস করছে যে এখানে কেউ জীবন্ত আছো কিনা, এখানে কেউ বেঁচে আছো কিনা। তারপরে চোখটা খুললো, চোখ খুলে তার কাছে ধোঁয়াশা লাগলো, চোখটা আবার ভালো করে ঘষে দেখলো যে সত্যিকার অর্থেই ওখানে একটা জাহাজ, এবং জাহাজ থেকে চিৎকার করে বলছে কেউ এখানে আছো কিনা, কেউ এখানে আছো কিনা। সে তখন সমস্যার চিৎকার করে দাঁড়িয়ে বললো আমি 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 আছি, আমি আছি। তখন ওই উদ্ধারকারী জাহাজটা আসলো এবং তাকে জাহাজে উঠালো। তখন সে বলল তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার সেই সিগন্যালটি দেখেছো, আমার শার্টটি দেখেছো। তারা বললাম না তো, আমরা তো কোনো তোমার সিগন্যাল, তোমার শার্ট দেখিনি। তো বললো তুমি তাহলে কিভাবে আসলে, তোমরা আমাকে কিভাবে উদ্ধার করতে আসলে? বলে আমরা এভাবেই আসলাম, যখন এত বড় সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ, বাট এখান থেকে যখন উপর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে, তখন ভাবলাম যে এখানে যেহেতু ধোঁয়ার কুণ্ডলী উঠছে অবশ্যই এখানে কোনো না কোনো মানুষ আছে, কারণ জন্তু জানোয়ার তার আগুন জ্বালাতে পারে না এবং ওই মানুষটার আমার সাহায্য দরকার, যার কারণেই আমরা আমাদের জাহাজটা এখানে ভিড়িয়েছি এবং তোমাকে উদ্ধার করেছি। তখন তো সেই ব্যক্তিটির চোখ দিয়ে এবার আবার কান্না আসলো, বাট এই কান্না কৃতজ্ঞতার, ভালোবাসার এবং নিজের প্রতি নিজের লজ্জার, যে আমার সৃষ্টিকর্তা আমাকে এতটা ভালোবাসেন, তিনি সেই ছোট্ট কুঁড়ে ঘরটি কেড়ে নিয়ে আজকে আমার নতুন জীবন ফিরিয়ে দিলেন, আমাকে সুন্দর করে তিনি উদ্ধার করলেন, যেটা উদ্ধার হওয়ার কোনো আইডিয়াই আমার মাথায় ছিল না, সেই আইডিয়া আল্লাহ তাআলা প্রয়োগ করে আমাকে উদ্ধার করলেন। আর আমি আমার সেই ভয়ে আমার মালিককে চিনলাম না, আমার সৃষ্টিকর্তাকে চিনলাম না, উল্টো তাকে দোষারোপ করে গেলাম, উল্টো তার সাথে রাগ করে গেলাম। এবং সে যখন শহরে গেল তখন দেখলো তার সন্তান, তার স্ত্রী সবাই তার জন্য অপেক্ষা করছে, কারণ উদ্ধারকারী দল তাদেরকেও উদ্ধার করেছিল। সে আবার নতুন জীবন পেল। ফ্রেন্ডস, এখান থেকে যে শিক্ষাটা, চিন্তা করুন, আমরা সবসময় একটা কমন কথা বলি, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। কথাটিকে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসতে হবে, যে জীবনে যাই ঘটুক, যতটুকুই ঘটুক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। এবং এই বিশ্বাসটি যদি সামনের দিকে নিয়ে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা জীবনে অবশ্যই সফল হব। এবং আমরা যে পরিস্থিতিতে থাকি, যে অবস্থায় থাকি, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং সেভাবেই হবে। আমরা যা সেটিকে মেনটেন করে এগিয়ে যেতে হবে। আমরা কিভাবে মেনটেন করি সেটি হচ্ছে বড় কথা। আজকে সাবজেক্টে ফিরে যাই। দ্য রিস্ক বলা হচ্ছে ইউ ক্যান নট অ্যাভয়েড ইট। যদি আমি চাই যে এটিকে অ্যাভয়েড করতে, সম্ভব না, এটিকে কখনোই আমরা এড়িয়ে যেতে পারবো না, ঝুঁকি আমাদের জীবনে থাকবেই। যার কারণে বলা হচ্ছে দ্য রিস্ক ইউ ক্যান নট অ্যাভয়েড ইট। আপনি চাইলেও এটিকে কখনো অ্যাভয়েড করতে পারবেন না, এটি আমাদের প্রত্যেকের জীবনে আছে, থাকবে এবং মৃত্যু পর্যন্ত এটি চলবেই। যার কারণে আমরা যেহেতু অ্যাভয়েড করতে পারবো না, তাহলে আমরা রিস্কটাকে আমরা যদি আমাদের সাথে গ্রহণ করে নিই, রিস্কটাকে যদি আমরা মেনে নিই, রিস্কটাকে যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে অবশ্যই সফল হব। চলুন আমরা জেনে নিই আসলে হোয়াট ইজ রিস্ক। আসলে রিস্ক জিনিসটা কি সেই জিনিসটা একটু জেনে নিই। RISK, রিস্ক। রিস্ক যদি আমরা ভেঙে নিই তাহলে পাচ্ছি R for right, I for initiative, S for success, K for knowledge। অর্থাৎ রাইট, ইনিশিয়েটিভ, ফর সাকসেস এন্ড নলেজ। যখন সঠিক একটা উদ্যোগ নিব আমরা কি জন্য, সফল হওয়ার জন্য এবং জ্ঞান অর্জন করার জন্য, সেটাকেই বলা হচ্ছে ঝুঁকি। ধরুন বর্তমান পরিস্থিতিতে আমি বলি, বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকে বলছে আমরা ঝুঁকির মধ্যে আছি। আসলে ঝুঁকির মধ্যে আছি তাহলে আমরা করবোটা কি? আমাদের এখানে কি করতে হবে? রাইট ইনিশিয়েটিভ নিতে হবে সফল হওয়ার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য। কারণ আমি যদি ঘরের মধ্যেই বসে থাকি তাহলে তো এক টাইমে আমি এমনি ঝুঁকিপূর্ণ হয়ে যাব। আমার কোনো বাঁচার, এমনি করোনা থেকে না মরলেও আমি আমার জীবনটাকে চালাতে পারবো না। আমি জীবন চালাতে না পেরেও
আমি কিন্তু ঠিকই মরে যাব। যার কারণে যদি এই অবস্থায় আমি সঠিক ইনিশিয়েটিভ নিতে পারি, তাহলে আমি করোনাকে মোকাবেলা করেও সফল হব। আমি একটা জ্ঞান অর্জন করব, যে জ্ঞান দ্বারা জানবো যে আমি করোনাকে মোকাবেলা করতে পেরেছি, আমি জীবনের চাকাও চালাতে পেরেছি, এবং আমি জ্ঞান অর্জন করেছি যে জ্ঞানটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অতএব আমাকে সেই সঠিক ইনিশিয়েটিভ নিয়ে নিতে হবে। আমি আশা করব সবাই আমরা সেই সঠিক একটা ইনিশিয়েটিভ নিব, আগাবো। এবং আবারও বলছি যে এই ট্রেনিংটি যখনই করাচ্ছি আপনাদেরকে মনে করে দিচ্ছি, এই ট্রেনিং এর উদ্দেশ্য টোটাল ট্রেনিং শেষে আপনি ক্লিয়ার হবেন। তার আগে কখনোই মাথায় এভাবে ধরে নিব না যে হ্যাঁ এখন থেকে ঝাঁপিয়ে পড়বো, এটা করব ওইটা করব না। আগে জেনে নেই, আগে বুঝে নেই ঝুঁকিটা কি, তারপরে ইনশাআল্লাহ আমরা ঝুঁকি গ্রহণ করব। তাহলে অবশ্যই মনে রাখতে ফার্স্ট কথা হচ্ছে সঠিক ইনিশিয়েটিভ নিতে হবে, সঠিক উদ্যোগ নিতে হবে আমাদের সফলতার জন্য। আর যখনই সফল হব, তখনই আমরা নলেজেবল হব, তখনই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যার কারণে চলুন এই টোটাল ট্রেনিং এ একটা কথা বারবার আমরা শুনবো যে আসলে রিস্কটা কি, যে হোয়াট ইজ রিস্ক, রিস্ক জিনিসটা কি। টোটাল ট্রেনিং এ আমরা বারবার জানবো এবং বারবার আপনাদেরকে এই কথাটা আমি মনে করে দেবো। হোয়াট ইজ রিস্ক বলা হচ্ছে, it is risky not to take risk. If you don't take risk, risk will take you. খেয়াল করুন, it is risky not to take risk. If you don't take risk, risk will take you. পৃথিবীতে এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যদি আমরা কোনো ঝুঁকি না নেই। আর যদি জীবনে কোনো ঝুঁকি না নেই, নিশ্চিন্তে ঝুঁকি আমাকে নিয়ে নেবে। তাহলে জীবনে যদি কোনো ঝুঁকি না নেই, তাহলে আমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। আর ঝুঁকিতে থেকেও আমরা ঝুঁকি থেকে মুক্ত পাবো না, ঝুঁকি একদিন আমাকে নিয়ে নেবে, রিস্ক একদিন আমাকে নিয়ে নেবে। অতএব রিস্ক আমাকে নেয়ার আগে আমি রিস্ককে নিয়ে নেব, আমি রিস্ককে গ্রহণ করব, তাহলে রিস্ক আমার জীবন থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। দেন বলা আছে, টেক রিস্ক ইন ইউর লাইফ, ইফ ইউ উইন ইউ ক্যান লিড, ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড। জীবনে ঝুঁকি নিতে হবে। যখন ঝুঁকি নিব, যদি এই ঝুঁকি নিয়ে আমরা জিতে যাই, আমরা লিড করব, আমরা মানুষকে পথ দেখাবো যে এইভাবে ঝুঁকি নিতে হয়, এইভাবে এগিয়ে যেতে হয়, এইভাবে এগিয়ে যাও। আর যদি আমরা হেরে যাই, আমরা গাইড করব, নিজেকে গাইড করব, না এইভাবে গেলে হবে না, এই সিস্টেমে গেলে হবে না, এভাবে করতে হবে, পূর্বে কাজটা এইভাবে করেছি, এভাবে না করে এইভাবে করতে হবে, আমার ভুলগুলো সংশোধন করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অতএব রিস্ক আমার লাগবেই, রিস্ক আমাকে নিতেই হবে। তো আমি বলবো যে আমরা আমাদের অবস্থান থেকে ফার্স্ট জিনিসটা ক্লিয়ার হলাম যে রিস্ক জিনিসটা কি। এটাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যদি জীবনে আমরা কোনো ঝুঁকি না নেই। আর যদি ঝুঁকি নাও নেই, আমরা কেউ নিশ্চিন্তে থাকতে পারবো না, ঝুঁকি আমাদেরকে নিয়ে নেবে। চলুন এবার আরেকটু ভেঙে নেই যে আসলে রিস্কটাকে আমরা কিভাবে ডিফাইন করব। ঠিক আছে, বলেছে নাথিং ইজ রিস্ক। আসলে ঝুঁকি বলতে আসলে কিছুই নেই ব্রাদার এন্ড সিস্টার্স। হোয়াট আল্লাহ সিলেক্টেড ফর ইউ দ্যাট মাস্ট হ্যাপেন। যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সিলেক্ট করে দিয়েছেন, তা অবশ্যই হবে। আমরা জানি যে ভাগ্যকে বিশ্বাস করা ঈমানের একটি অংশ, এবং এটাও জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দোয়া এবং প্রার্থনা পারে শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তন করতে, আর না হলে আমরা যা করি অর্থাৎ আপনার কর্ম এবং অপরের দোয়া, এই দুইটা জিনিস আপনার ভাগ্যকে পরিবর্তিত করতে পারে। তাছাড়া যে ভাগ্যটা আপনার জন্য আছে সেটা হবেই, সেটা এগিয়ে যাবেই। বলেছে দ্য মোমেন্ট অফ বার্থ ইকুয়াল টু রিস্ক ইকুয়াল টু মোমেন্ট অফ সাকসেস। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব এই জিনিসটাকে যদি আমরা মাথায় নিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ সফলতাটাকে আমরা উপভোগ করতে পারবো। বলছে মোমেন্ট অফ বার্থ, একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয়, ঠিক ওই মোমেন্টটাকে চিন্তা করুন। একজন মা সন্তানকে এই জন্য জন্ম দেন কারণ তিনি সন্তান চান, এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। ঠিক আপনাকে মনে রাখতে হবে, আপনি জীবনে যদি ঝুঁকি নিতে চান, সফল হতে চান, ফার্স্ট আপনার একজন মা যেরকম তার অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়েছেন তার একটি সন্তান প্রয়োজন, আপনাকেও ঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার একটা সফলতা প্রয়োজন। দেন সেই সফলতাটাকে বিন্দু বিন্দু করে আপনার ভেতরে ধারণ করবেন, আপনার বুকে ধারণ করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। একজন মা যেরকম 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধারণ করেন, আপনিও ঠিক আপনার সেই সফলতাটাকে যতদিন পর্যন্ত সফলতার মঞ্চে না উঠবেন, আপনার বুকে লালন করতে হবে, তার জন্য সমস্ত কার্যক্রম করতে হবে। কারণ একজন মা সন্তান জন্ম দেওয়ার পূর্বে তিনি কিন্তু তার জীবনের সকল শখগুলো বিচ্ছিন্ন করে ফেলেন। একজন মা তখন তার যা ইচ্ছা তা তিনি খান না, তিনি সেই খাবারটি খান যে খাবারটি খেলে সন্তানের জন্য উপকারী হবে। একজন মা চাইলে তখন সবখানে ঘুরতে পারেন না, সবকিছু করতে পারেন না। আপনারা সবাই জানেন একজন মা কত রেস্ট্রিক্টেড চলেন, একজন মা শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে কত রেস্ট্রিকশন মেনটেন করেন। এবং ঠিক আপনিও একজন সফল ব্যক্তি যদি হতে চান, সেই
সফলতাকে আপনার জন্ম দিতে হবে, সেই সফলতা আপনার পিতা অথবা মাতা হতে হবে। ঠিক একজন মা যেরকম স্যাক্রিফাইস করেছিল, একইভাবে আপনাকেও সেটি 1 বছর, 3 বছর, 5 বছর, যার সফলতা যে কদিন লাগে, আপনি কতটুকু লালন করেছেন, কতটুকু কেয়ার নিয়েছেন, কতটুকু স্যাক্রিফাইস করেছেন, ঠিক একইভাবে এভাবে কেয়ার নিতে নিতে, স্যাক্রিফাইস করতে করতে, কষ্ট করতে করতে একদিন ওই মা যেরকম তার জীবনের জাস্ট মায়া ছেড়ে দিয়ে তার সন্তানের জন্ম দেওয়ার জন্য রেডি হয়, ঠিক আপনাকেও আপনার জীবনে এরকম একটি টাইম আসবে যে জীবনে সবকিছু ছেড়ে দিয়ে আপনার সফলতাকে যখন আপনি দেখতে চাইবেন, ইনশাআল্লাহ আপনার সফলতার মুহূর্ত তখনই শুরু হবে। ব্রাদার এন্ড সিস্টার, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথাটি। ঠিক সেই মায়ের থেকে শিক্ষা নিয়ে আজকে সফলতার আপনারা একজন জনক হয়ে যান, একজন জননী হয়ে যান, তাকে ধারণ করুন, ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে সফল হব। We come to the earth only with the guarantee of death. Yes, আমরা এই পৃথিবীতে আসি শুধুমাত্র মৃত্যুর গ্যারান্টি নিয়ে। যেহেতু এই পৃথিবীতে আসার কারণে আমাদের একটা জিনিস গ্যারান্টেড যে আমরা মারা যাবই, তাহলে আর এটা নিয়ে এত ভেবে লাভ কি? যেহেতু এই একটা জিনিসই কনফার্ম আছে যে ইনশাআল্লাহ আমরা মারা যাব, আর অন্য কোনো কিছু কিন্তু গ্যারান্টি নেই। আর যেহেতু গ্যারান্টি নেই, অতএব আমাদের যে জিনিসটা গ্যারান্টেড আছে সেটাকে নিয়ে ভয় পাওয়ার তো কিছু নেই। সেটাকে তো আমরা উপভোগ করতে যে হ্যাঁ, মৃত্যু একদিন বরণ করবোই। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেব, এবং প্রতিটা মুহূর্ত যদি আমরা ওই প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ জীবনের প্রতিটা মুহূর্ত অনেক সুন্দর হবে এবং সার্থক হবে এবং পরিপূর্ণ হবে। চলুন, হোয়ার ইজ রিস্ক, আসলে ঝুঁকি কোথায় কোথায় আছে আমরা একটু আরেকবার জাস্ট রিভিউ করে নিই। হোয়ার ইজ রিস্ক? টেকিং রাইট ডিসিশন ইজ এ গ্রেট রিস্ক। বর্তমান সময়ে সঠিক একটা সিদ্ধান্ত নেবেন, এটা আপনার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হবে। কারণ আপনি যখন সঠিক একটা সিদ্ধান্ত নেবেন, তখন আপনার চারপাশে হাজারটা কারণ দাঁড়াবে এই সিদ্ধান্ত না নেওয়ার, বাঁকা পথে যাওয়ার হাজারটা পথ সৃষ্টি হবে। বাট সঠিক সিদ্ধান্তের পথ কিন্তু অনলি একটা, আর বাঁকা পথ কিন্তু হাজারটা। যার কারণে আপনার বারবার মনে হবে এটা একটা মনে রিস্ক নিয়ে নিলাম। সঠিক কাজ অল টাইম রিস্কি হয় ব্রাদার এন্ড সিস্টার। ইমাজিনেশন ইজ এ রিস্ক। আমরা অনেক সময় নিজে নিজে কল্পনা করতে লজ্জা পাই, বাট এই ঝুঁকিটা আমাকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি সুন্দর কল্পনা না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি ইমাজিন না করতে পারবো ইনশাআল্লাহ আমি এই জায়গায় যেতে চাই, আপনি কিভাবে যাবেন? আপনাকে আগে চাইতে হবে, আপনার ইমাজিনে কল্পনায় আনতে হবে, দেন সেটাকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। ড্রিম বিগ ইজ এ রিস্ক। স্বপ্ন, বড় স্বপ্ন দেখা অনেক বড় একটা রিস্ক। এটা সবাই পারি না। সবাই লিমিটেড একটা স্বপ্ন দেখি যে আমার এতটুকু হলেই চলবে, আমার এতটুকু হলেই চলবে। এই মানে লিমিটেড একটা স্বপ্ন দেখি। বাট আজকে থেকে বলবো এটাও একটা রিস্ক। অর্থাৎ রিস্ক মানে এটাই না যে হামতাম করে অনেক কিছু করবো। এই যে নিজের ভেতরে আস্তে আস্তে আপনার যে সন্তানটাকে আপনি লালন করছেন, সাকসেস নামক সন্তানটাকে, তাকে বড় করার জন্য এই রিস্ক গুলো আপনাকে নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আপনার ইমাজিনেশন পাওয়ার বাড়াতে হবে, আপনার স্বপ্নের লেভেলটা অনেক বড় হতে হবে। and start anything new is a risk. যখন নতুন করে কিছু শুরু করবেন, সেটা আপনার কাছে একটা রিস্ক মনে হবে। নতুন করে শুরু করা বলতে এটাই বোঝাচ্ছি, আপনি যখনই আপনার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন, আপনি যে প্ল্যানে কাজ করছেন ওই প্ল্যান আপনাকে সফলতা দিচ্ছে না, তার মানে আপনাকে নতুন করে প্ল্যান সাজাতে হবে। আজ থেকে 10 বছর আগে যেটা প্ল্যান ছিল, 5 বছর আগে প্ল্যান ছিল যেটা, সেটা দিয়ে তো কেউ না কেউ সফল হয়ে গেছে। আপনাকে একটু ডিফারেন্ট প্ল্যান করতে হবে, বর্তমান সময়ের সাথে, বর্তমান পরিস্থিতির সাথে প্ল্যান করতে হবে। দেন আপনি সাকসেস হবেন। দেখুন, ইআরটিসি অনলাইন এটা তো একটা রিস্ক ছিল। যখন শুরু করা হচ্ছে কত ধরনের টেনশন, কি হবে না হবে, এই হবে ওই হবে। বাট দেখুন, আমরা যদি একটা ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করতাম, বর্তমান সময় তো এটা সম্ভবই ছিল না। বাট জেনারেল সময় থাকলেও গোটা বাংলাদেশ না, গোটা ওয়ার্ল্ড থেকে সবাইকে একত্রিত করে আজকে এরকম একটা ট্রেনিং আমরা এত হাজার হাজার মানুষ করা কোনোভাবেই সম্ভব ছিল না। সম্ভব হয়েছে কেন? সম্ভব হয়েছে এই কারণে, ইআরটিসি অনলাইনের কারণে। তো এই যে নতুন একটা কিছু শুরু করলাম আমরা, এটাই কিন্তু একটা রিস্ক। অর্থাৎ এই রিস্কটা নিয়েছি বলেই আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা সুফল পাচ্ছি। আমরা এতগুলো মানুষ একত্রে বসে এই ট্রেনিংকে গ্রহণ করতে পারছি। বলেছে where there is no risk, বলেছে যে where there is no risk, আসলে কোথায় রিস্ক নাই, কোথায় ঝুঁকি নাই বলেন? আজকে আপনি বেঁচে আছেন, আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতেই পারে, যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেমে পড়তেই পারেন। রিস্ক, ট্রাভেলিং, আপনি আজকে বাসে উঠেছেন, বাস অ্যাক্সিডেন্ট করতে পারে, প্লেনে উঠেছেন, প্লেন অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনি ঘর থেকে বেরোলে রিস্ক, আপনি খাচ্ছেন, খাবারটায় ভেজাল থাকতে পারে, খাবারটায় আপনার যেটা হলো ফুড পয়জনিং হতে পারে, খাবারটা আপনাকে স্যুট নাও করতে পারে। আপনি যে শ্বাস নিচ্ছেন, এই শ্বাসের সাথেও, যেটি আমরা জানি যে শ্বাস প্রশ্বাসের সাথেও করোনা ভাইরাস ঢুকে যেতে পারে, আমরা জানি বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে পারে। তাহলে প্রত্যেকটা সেক্টরে তো রিস্ক আছে, প্রত্যেকটা জায়গায় তো ঝুঁকি আছে। তো ঝুঁকি থেকে আমরা কেন বাঁচতে চাই? একটা জায়গায় শুধুমাত্র আমাদের জন্য
ফিক্স যে যদি অনলি ডেথ হ্যাভ দ্য গ্যারান্টি, যে মৃত্যু শুধুমাত্র গ্যারান্টি আছে যে হ্যাঁ এটা নিয়ে কোনো ভয় নাই, মৃত্যু আমাদের হবে। তো আবার মনে করে দিচ্ছি why we should take risk, আমরা কেন রিস্ক নিব, আবার আমরা আমাদের অবস্থান থেকে আরেকবার মনে করে নিচ্ছি ইট ইজ রিস্কি নট টু টেক রিস্ক, এটাই হবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যদি আমরা ঝুঁকি না নেই। তাহলে ঝুঁকি না নেই, ঝুঁকি আমাদেরকে নিয়ে নেবে। আর গুড নিউজ কি, যদি আমরা একবার ঝুঁকি নিয়ে নেই, আমরা সফল হলে মানুষকে লিড দিব এভাবে চলো, আর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা মানুষকে বলবো যে আগে এইটাকে এটা করতে হবে, এটা করতে হবে, এইটা এভাবে করতে হবে, কোথায় পরিবর্তন করলে আমি সফল হব সেই গাইডটা আমি আমার অবস্থান থেকে মানুষকে দেব। চলুন তাহলে আমরা আমরা কেন রিস্ক নেব আমরা আরেকবার একটু জেনে নিই, আমরা আমাদের অবস্থান থেকে আরেকবার একটু ক্লিয়ার হয়ে নিই আমাদের কেন রিস্ক নেওয়া উচিত। why we should take risk, আমরা কেন রিস্ক নিব, বলা হচ্ছে use your freedom or you must have to face risk ব্রাদার এন্ড সিস্টার্স, খুবই ইম্পর্টেন্ট কথা। আজকে যতটুকু স্বাধীনতা আছে, আজ থেকে 2 মাস আগে কিন্তু আপনার স্বাধীনতা এর চেয়ে বেশি ছিল, বাট আজ থেকে 1 মাস পর কিন্তু স্বাধীনতা আরো কমেও যেতে পারে, পরিবেশ পরিস্থিতি বিভিন্ন অবস্থায় যেতেই পারে, বাট ওইখানে আমি সার্ভাইভ করাটাই হচ্ছে আমার পরিচয়। অতএব আমার বর্তমানে যতটুকু স্বাধীনতা আছে, আমি ঘরে আসি, আমি অনলাইন ইউজ করছি, আমি ইন্টারনেট ইউজ করছি, এমনও তো হতে পারে যে ইন্টারনেট নাও থাকতে পারে, জাস্ট কথার কথা বলছি। তো যতটুকু স্বাধীনতা আছে এই স্বাধীনতাটুকু আমাকে ইউজ করতে হবে। আজকে এটুকু ইউজ করে যারা তাদের টিম বিল্ড করছে, যারা তাদের সেলস মেইনটেইন করছে, যারা তাদের সবকিছু করছে, তাহলে আমি কেন করব না? অতএব যে স্বাধীনতাটুকু আমি পাচ্ছি এটুকুই আমাকে গ্রহণ করতে হবে। এইটুকু না গ্রহণ করলে আমি ভবিষ্যতে আরো বেশি রিস্কে পড়ে যাব। বলা হচ্ছে রিস্ক ইজ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ অ্যান্ড স্টে উইথ রাইট। রিস্ক হচ্ছে সেই সাহসটা যেখানে সত্য বলতে হবে আপনাকে এবং সঠিক জিনিসের সাথে আপনাকে থাকতে হবে। সেটাই হচ্ছে জীবনে বড় রিস্ক, যে কে কি মনে করলো, কে কি না মনে করলো, ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে আপনার অবস্থান থেকে যখন সত্যের সাথে আপনি থাকবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে থাকবেন। এপিজে আবুল কালাম আজাদ ওনার একটা খুব দামি কথা আছে, you cannot change your future but you can change your habit and surely your habit will change your future। বলছে যে আমরা যে কেউ চাইলে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, বাট আমরা যদি চাই আমরা আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে পারি। আর যখনই আমরা আমাদের অভ্যাসকে পরিবর্তন করব, শিওরলি একদিন ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। অতএব আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের অবস্থান থেকে আজকে থেকে টার্গেট নিব, আমরা আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করব। তো সবাই আমার সাথে অ্যাক্টিভ আছেন তো? সবাই আমার সাথে এগ্রি করছেন তো? আমি আশা করি সবাই আমার সাথে আছেন এবং এগ্রি করছেন। চলুন আমরা একটু রিস্কটাকে আন্ডারস্ট্যান্ড করে নেই। আন্ডারস্ট্যান্ড রিস্ক, যে কি কি ধরনের রিস্ক হতে পারে। ফার্স্ট বলা হচ্ছে সিন রিস্ক, আনসিন রিস্ক, যে কিছু রিস্ক দেখা যায় আবার কিছু রিস্ক দেখা যায় না, আনসিন রিস্ক। যে দেখা রিস্ক গুলোর জন্যই আমরা অদেখা রিস্ক গুলোতে পড়ি, দেখা ঝুঁকিগুলো জন্যই আমরা অদেখা ঝুঁকিগুলোতে পড়ি। যেরকম বোঝাচ্ছি আপনাকে, যে আপনি আপনার অবস্থান থেকে এখন চিন্তা করলেন যে আমি যদি বলা হয় যে আজকে অপরকে একটু হেল্প করুন, আজকে অনেকে বিপদ আছে তাকে হেল্প করুন, আপনি দেখছেন যে আপনার যতটুকু আছে আপনার সাফিসিয়েন্ট আছে, আপনি চাইলে হেল্প করতে পারেন, বাট আপনি আগামী 1 মাস 2 মাসের কথা চিন্তা করে তাকে এড়িয়ে গেলেন বা তাকে হেল্প করলেন না। আপনি আপনার অবস্থান থেকে ভাবলেন যে আমি আসলে ঝুঁকি নিতে চাই না, কিন্তু ব্রাদার একটা কোশ্চেন, আগামীকাল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আপনি কে যে আপনি আপনার আগামী মাস সেভ করছেন, তারপরের মাস সেভ করছেন? আপনি তো জানেন না আগামীকাল আপনি বাঁচবেন কিনা। অতএব আপনি কিন্তু সামনে ছোট্ট একটা ঝুঁকির জন্য আপনি যে আগামী 2 মাসের ঝুঁকি মেইনটেইন করতে যেয়ে আপনি তো আনসিন অনেক বড় একটা রিস্ক করে ফেললেন। এরকম দেখবেন আমাদের জীবনে অনেকের জীবনে ঘটে থাকে। হুট করে কেউ আপনাকে বলল যে আমাকে 5000 টাকা ধার দাও বা আমাকে একটা হেল্প করো, আমাকে একটা কোঅপারেশন করো। আমাদের তখন কমন একটা উত্তর হয়ে যায়, ইস তুমি যদি আমাকে গতকাল বলতা, আমি তো এটা অমুককে দিয়ে ফেলছি, আমি তো এই কাজটা করে ফেলছি, এখন তো আমার কাছে নাই, আমি তোমাকে কিভাবে দেবো, একটু মিলিয়ে নেন। আমরা কিন্তু এড়িয়ে যাই, অথচ আমাদের পকেটে কিন্তু সেই পরিমাণ কোঅপারেশন করার মতো ছিল, সাপোর্ট ছিল। এবং আনফরচুনেটলি দেখবেন আপনি তার পরদিন বা 2-3 দিন পর আপনার হঠাৎ করে পকেট মার হয়ে গেল, বা হঠাৎ করে হাত থেকে আপনার মোবাইলটা পড়ে গেল, মোবাইলটা ভেঙে গেল, বা মোবাইলটা চুরি হয়ে গেল, মানিব্যাগটা চুরি হয়ে গেল। আপনি তাকে যতটুকু কোঅপারেশন করার দরকার ছিল তার চেয়ে বেশি আপনি হারালেন। তখন কিন্তু আপনি ঠিকই মেনে নিতে পারেন। ব্রাদার্স, যদি তাকে হেল্প করতেন, কোনো না কোনোদিন হয়তোবা সে আপনাকে শোধ করতো। আর সে শোধ না করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন
আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এটা রিওয়ার্ড দিতেন। বাট আপনি সামনে ছোট্ট একটা ঝুঁকির জন্য আপনি কিন্তু অনেক বড় একটা ঝুঁকিতে পড়ে গেলেন। একইভাবে আমি যদি বলি যে আমরা আমাদের অবস্থান থেকে এখন অনেকে ভাবছি যে এই পরিস্থিতি কিভাবে কাজ করব, কিভাবে কি করব। না, এখানেই প্রোটেকশন নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতিতেও কাজ করা যায়। বাট যারা মনে করবেন না আরেকটু দেখি, তারা কিন্তু আর এই সুযোগ পাবেন না। একটা কথা বলা হয়, ইফ ইউ অ্যানালাইজ দেন ইট উইল বি প্যারালাইজ। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইফ ইউ অ্যানালাইজ দেন ইট উইল বি প্যারালাইজড। অর্থাৎ আপনি যদি খুব বেশি অ্যানালাইসিস করতে থাকেন তাহলে একটা টাইম কিন্তু এটা প্যারালাইসিস হয়ে যাবে, এটা আপনাকে রেজাল্ট দেবে না। একটা সাইন্টিফিক আপনাদেরকে এক্সাম্পল দিই, যেটা আপনারাও করতে পারেন আপনাদের বাসায়। যে একটা ব্যাঙ, তাকে একটা পানির পাত্রে রাখবেন, স্টিলের একটা পাত্রে রাখলেন, রেখে তাপ দিবেন, নিচে তাপ দিবেন। যদি বলো পরীক্ষাটা না করে আপনি ইউটিউবে এটা পাবেন, দেখবেন একটা ব্যাঙের জীবন, এটা একটা প্রাণীর জীবন। তো ব্যাঙ কি করে যে গরমের সাথে সে অ্যাডজাস্ট করে নেয়, আর একটু গরম বাড়ায় গরমের সাথে সে অ্যাডজাস্ট করে নেয়, আর একটু গরম বাড়ায় গরমের সাথে সে অ্যাডজাস্ট করে নেয়। এরকম অ্যাডজাস্ট করতে করতে যখন পানিটা ফুটতে শুরু করে, ওই অ্যাডজাস্ট করতে করতে ব্যাঙের এনার্জি চলে যেতে ব্যাঙের আর ওইটুকু এনার্জি থাকে না, সে লাফ দিয়ে পানি থেকে উঠে যাবে এবং একটা ব্যাঙটা সেদ্ধ হয়ে মারা যায়। ঠিক একইভাবে যে আপনি আর 2 দিন দেখি, আর 2 সপ্তাহ দেখি, আর 3 সপ্তাহ দেখি, হয়তো এইসব পরিস্থিতি ভয়াবহ হবে, তখন আপনি কি করবেন? তখন তো সেই মিনিমাম শক্তিটুকু থাকবে না কথা বলার, কমিউনিকেশন করার। তখন আপনি কি করবেন? যার কারণে সিন ছোট্ট রিস্ক যদি আপনি এখন গ্রহণ করতে পারেন, একদিন আনসিন রিস্ক অনেক থাকবে। দেখুন, এক্সিলেন্ট ফিউচার আজ থেকে 7 বছর আগে শুরু হয়েছিল। 2013 সালের সেপ্টেম্বরে জনাব আনোয়ার এস রয়েল রানা যখন এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডটি শুরু করেছিলেন, তখন কিন্তু এমন একটা অবস্থা ছিল, যখন বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং বলে কোনো শব্দ কেউ শুনতেই চাইতো না। যখন বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং তো ভালো কথা, নেটওয়ার্ক মার্কেটিং আবার প্রোডাক্ট বেসড, এটি তো ছিল সবার চোখে মুখে অসম্ভব, এরকম কোনো কিছু হওয়াই যাবে না। তাহলে সেই রকম একটা মুহূর্তে জনাব আনোয়ার এস রয়েল রানা সিদ্ধান্ত নিয়েছিলেন বলে, ঝুঁকি নিয়েছিলেন বলে আজকে 2 লক্ষের অধিক মেম্বার আমরা আমাদের স্বপ্ন দেখতে পারছি। আজকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে পারছি, সুস্থ এবং সঠিক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির বার্তা মানুষকে ছড়িয়ে দিতে পারছি। ব্রাদার এন্ড সিস্টার্স, তখন আমাদের অনেকেরই সুযোগ হয়নি একজন দিবঙ্গত দেবনাথ দীপু হয়ে, একজন কাজী শাহাদাত হোসেন রুবেল হয়ে জনাব আনোয়ার এস রয়েল রানার সাথে থাকার আমাদের কারোই সুযোগ হয়নি। আমার এখনো মনে পড়ে, একদিন দীপু স্যার বলেছিলেন যে যখন আমি ফার্স্ট এক্সিলেন্ট অফিসে আসি এমডি স্যারের সাথে দেখা করতে, তখন জাস্ট এমডি স্যার ছিলেন বাইরে, অফিসে এসে দেখি কয়েক মাসের ভাড়া বাকি, ইলেকট্রিসিটি বিল বাকি, বাড়িওয়ালা এসে চিৎকার করছে, চিল্লাফাল্লা করছে। দেন সন্ধ্যার সময় এমডি স্যার আসলেন, তার সাথে দেখা করলাম, দেখা করে বললাম এই অবস্থা। আমার তো মনটা ভেঙে গেল যে একটা কোম্পানিতে আসলাম, এই অবস্থা, কি হবে না হবে। তখন এমডি স্যারকে দীপক স্যার যা জিজ্ঞেস করছিলেন, স্যার এই অবস্থা কিভাবে কি হবে, ঠান্ডা মাথায় জনাব আনোয়ার এস রয়েল রানা বলেছিলেন হেসে দিয়ে, দীপু ভাই সেল কি হবে? দীপু ভাই বলেছিলেন সেল হবে। তো ইনশাআল্লাহ তাহলে আমরা টিকে যাব, ইনশাআল্লাহ তাহলে আমরা একদিন ইতিহাস গড়ব। আলহামদুলিল্লাহ দীপু ভাই সেই কথা শুনে সেলসে নেমে গিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের সেরা এবং বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, পিওর প্রোডাক্ট বেস কোম্পানি হিসেবে আমরা গর্বের সাথে পরিচয় দিই, আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ফাইটার। তো ফাইটাররা আজকে আমাদের জন্য আরেকটা সুযোগ এসছে, সেই জনাব কাজী শাহাদাত হোসেন রুবেল, সে দিবঙ্গত দেবনাথ দীপু, তাদের পিছিয়ে এরকম আরো 100 কাজী শাহাদাত হোসেন রুবেল দরকার, আরো 100 দিবঙ্গত দেবনাথ দীপু হওয়া দরকার। আর ইনশাআল্লাহ আমরা তারা হব। আর স্যারের সেই একটা মেসেজ নিয়ে, সেলস, আমাদেরকে সেলস করতে হবে। যারা আমার সাথে আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে কমেন্ট অন্তত উল্লেখ করবেন। আমরা জানি আমাদের বিগ বাজার অনলি এখন 50,000 টাকায়, আমরা জানি আমাদের টার্বো পজিশনের প্যাকেজ এসছে, আমরা জানি আমরা 2টা প্যাকেজ অর্ডার করলেও বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো জায়গায় কোম্পানি নিজ খরচে কুরিয়ারে প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছে। সো প্লিজ ফ্রেন্ডস, যারা আমার সাথে আছেন সবাই এক্সিলেন্টকে ভালোবেসে, এমডি স্যারকে ভালোবেসে, স্যারের সেই রিস্ককে অ্যাপ্রিশিয়েট করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য, এই দুঃসময়ে এক্সিলেন্টের ফাইটার হিসেবে এক্সিলেন্টকে আমাদের ভালোবাসা পরিচয় দেওয়ার জন্য প্রত্যেকে আমাকে ট্রেনিং এর কমেন্টে লিখবেন কে কতটুকু সেল করবেন আজকে, কালকে এবং 10 তারিখের মাঝে। ইনশাআল্লাহ কালকে আমার ট্রেনিং আছে, সেখানে আপনাদের সাথে কথা বলবো। আর 10 তারিখ পর্যন্ত কে কতটুকু সেলস করব সবাই কমেন্ট করবেন এবং জানাবেন। এবং আমি প্রত্যেকের এই কমেন্ট নিয়ে যারা টপ সেলস করবেন, ইনশাআল্লাহ আমি নতুন একটা ট্রেনিং তৈরি করছি।
কালার অফ লাইফ, জীবনের রং। ইনশাআল্লাহ নেক্সট যখন দেশে যাব, আল্লাহ তাআলা যখন যাবেন দেশে যাব, দেশে যখন এই ট্রেনিংটা করা হবে, আমি আপনাদেরকে বলছি যারা এই সময় কন্ট্রিবিউট করবেন, যারা অবদান রাখবেন, তাদের জন্য ওই ট্রেনিং এর স্পেশাল টিকিট আমি এমডি স্যারকে বলে আমার দায়িত্বে ইনশাআল্লাহ ব্যবস্থা করব। তাদেরকে একটা আলাদা সম্মান জ্ঞাপন করাবো এক্সিলেন্টের পক্ষ থেকে। আপনাদের ফাইটাররা সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা সেই চ্যালেঞ্জটি নিন, সেই রিস্কটি নিন, এগিয়ে যান। আমি আশা করি আপনি বুঝতে পারছেন সিন রিস্ক আনসিন রিস্ক, অর্থাৎ সামনে যতটুকু ঝুঁকি আছে এইটুকুকে যদি না নিতে পারি, অদূর ভবিষ্যতে অনেক বড় ঝুঁকি আছে। অর্থাৎ ভবিষ্যতের বড় ঝুঁকি এড়িয়ে যেতে হলে এখনকার ছোট্ট ঝুঁকিগুলো আমরা হাসি মুখে মেনে নিব, এবং আমরা হাসি মুখে মেনে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা সবাই আছি তো? সবাই রাজি আছি তো? সবার কাছ থেকে আমি কমেন্ট চাই। গত ট্রেনিং এ কমেন্ট করতে মানা করেছিলাম, যার কারণে অনেকেরই মন খারাপ ছিল। এই ট্রেনিং এ বলছি আপনারা আপনাদের ইচ্ছা মতো মন খুলে কমেন্ট করুন। ইনশাআল্লাহ ট্রেনিং শেষে পরবর্তীতে অবসর সময়ে আমি অ্যান্সার করবো আপনাদেরকে। নাম্বার 2 বলা হচ্ছে পজিটিভ রিস্ক এন্ড নেগেটিভ রিস্ক। পজিটিভ রিস্ক, দেখুন পৃথিবীর সকল সফল ব্যক্তি এই পজিটিভ রিস্কটা নিয়ে থাকেন। সকল সফল ব্যক্তি যারা আছেন তারা নেন, এবং নেগেটিভ ব্যক্তি যারা, তারা আবার অপোজিটটা করেন, তারা নেগেটিভ রিস্ক নেন। দেখুন আজকে ট্রেনিং বললাম যে রিস্ক নিতে হবে, অর্থাৎ আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম, সবাই খুব ভালো করে কাজ করার সিদ্ধান্ত নিলাম। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বোঝানোর জন্য বলছি। ধরুন একজন ব্যাড ইন্টেনশনের মানুষ ট্রেনিংটা করলো কোনোভাবে, ধরুন একটা চোর আজকে ট্রেনিংটা করলো, তখন চোর ভাবলো আগে কি রিস্ক নিয়েছি, আগে মানুষের বাড়িতে চুরি করতাম, এখন রিস্ক নিয়ে এতটাই মোটিভেটেড হয়েছি, এবার যে ব্যাংকে চুরি করব, এবার যে বড় বড় চুরি করব। দ্যাটস কল নেগেটিভ রিস্ক। সো আমরা নেগেটিভ রিস্ক চাই না, আমরা পজিটিভ রিস্ক চাই। এবং মনে রাখবেন পজিটিভ রিস্কটা এরকম যে জীবনে আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু সুনির্দিষ্ট। আপনি আপনার জীবনের আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন অতটুকু হবেই, এটা পজিটিভলি হোক অথবা নেগেটিভলি হোক। একটু বোঝানোর জন্য বলি, ধরুন আপনার জন্য যতটুকু খাবার নির্ধারিত, আপনি তার চেয়ে বেশি বেশি খাবার খেয়ে যান, আপনার শেষ বয়সে তখন ডায়াবেটিস চলে আসে, তখন এই খাবারের রেস্ট্রিকশন আসে, ওই খাবারের রেস্ট্রিকশন আসে। কেন আসে কখনো ভেবেছেন? কারণ আপনার রিজিকে যতটুকু মিষ্টি ছিল আপনি খেয়ে ফেলছেন, যার কারণে আল্লাহ তাআলা এবার মিষ্টি অফ করে দিয়েছে, বলছে আর মিষ্টি খাওয়া যাবে না। ঠিক প্রত্যেকটা জিনিস হিসাব করা। আপনাকে বলা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ হলে আপনার এক্সারসাইজ হচ্ছে, সব হচ্ছে ভোরবেলা উঠো নামাজ পড়ো, আপনি শুনতেছেন না, আপনি নামাজটা পড়ছেন না, বাট আপনি কিন্তু ঠেকায় পড়ে ডায়াবেটিস হওয়ার পর ভোরবেলা সেই আজানের সময় কাক ডাকা ভোরে ঠিকই দৌড়াদৌড়ি করতেছেন, ঠিক দৌড়ে দৌড়ে ঘাম ঝরাচ্ছেন, বাট ওই এক্সারসাইজ কিন্তু করছেন, বাট নেগেটিভ রিস্ক নিচ্ছেন, ঠেকায় পড়ে করছেন, আপনি খাবার থেকেও বঞ্চিত হচ্ছেন, আপনি এক্সারসাইজ করছেন, বাট আপনি সওয়াব থেকেও বঞ্চিত হচ্ছেন। বাট যদি আপনি পরিমিত খাবার খেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন 3 ভাগের 1 ভাগ পূর্ণ, 4 ভাগের 3 ভাগ তোমরা খাবার দ্বারা পূর্ণ করবে, 1 ভাগ খালি রাখবে এবং সেটা পানি দ্বারা পূর্ণ করবে। আপনি সেই কম খাবার খেতেন, ভবিষ্যতের জন্য আপনার খাবার রয়ে যেত। ঠিক আছে? একইভাবে আপনি আপনার প্রত্যেকটা জিনিস এভাবে আপনি মিল পাবেন, প্রত্যেকটা জিনিস আপনি মিল পাবেন। আজকে আমরা অনেকে রোজা রাখছি, অনেকে হয়তো রোজা রাখছে না, বাট সে এত ব্যস্ত, দেখবেন সারাদিনে কাজের জন্য সে খাবারের সুযোগও পেয়নি। সে সকালে কাজে বেরিয়েছে, রাতে মনে পড়লো হায় হায় সারাদিন কিন্তু খাইনি, অর্থাৎ সেও অভুক্ত থাকলো, কিন্তু সে কিন্তু সওয়াবটা পেল না। বাট আপনি যখন নিয়ত করে রোজা রাখলেন, আপনি কিন্তু সওয়াব পেলেন। জীবনের প্রত্যেকটা জিনিস ব্রাদার এন্ড সিস্টার একেবারে মাপ মতো আছে, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য একেবারে সুনির্দিষ্ট আছে, এর বেশিও না কমও না। আপনাদেরকে আমার একটা কথা বলি মনের, যার কারণে আমি যেহেতু ট্রেনিং অনেক কথা বলি, যার কারণে পাবলিক ফাংশনে বা বাইরে কিন্তু অনেক বেশি নীরব থাকি, কারণ আমি জানি আমার যতটুকু স্টক আছে, এই স্টক যদি শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা আমারও কিন্তু অর্থাৎ আমি প্রত্যেকে যেরকম মোবাইলে রিচার্জ করি, যদি 100 টাকা রিচার্জ করি, 100 টাকা শেষ হলে আমি তার কথা বলতে পারবো না। ঠিক আমার কথা বলার যতটুকু লিমিট আছে ওটা শেষ হয়ে গেলে একদিন কিন্তু আমার মুখটা বন্ধ হয়ে যাবে। অতএব প্রত্যেকটা জিনিস ঠিক সেইভাবে আমরা ইউজ করব, পজিটিভ রিস্ক নিব, পজিটিভলি চিন্তা করব, জীবনটা তখন দেখবেন কত সুন্দর হয়ে যায়, কত মজা লাগে, কত আনন্দ লাগে, তখন আপনি উপভোগ করবেন ইনশাআল্লাহ। দেন বলা হচ্ছে উইলিং রিস্ক এন্ড আনউইলিং রিস্ক, যে উইলিং রিস্ক কি এবং আনউইলিং রিস্ক কি। অর্থাৎ একটা হচ্ছে যে আমাদের ইচ্ছাকৃত ঝুঁকিটা নিলাম, আরেকটা হচ্ছে বাধ্য হয়ে ঝুঁকি নিলাম, যেটা বলছে আনউইলিং রিস্ক। মনে রাখবেন উইলিং রিস্ক হচ্ছে আপনার মন যেটা চাচ্ছে, এবং একটা মানুষের মন কিন্তু সবসময় ভালো জিনিসটা চায়। আপনার মন কোনটাকে সায় দিচ্ছে, আপনার যেটা ভালো লাগছে সেটা করে ফেলুন। মনে রাখবেন চুজ দ্য জব ইউ লাইক এন্ড ইউ উইল নেভার ওয়ার্ক। যে কাজটা করতে আপনার ভালো লাগে সেটা করলে কখনোই মনে হবে না আপনি কাজ করছেন, যার কারণে যখন ভালো লাগে করে ফেলবেন। আপনারা অনেকেই হয়তো বা গত 2-1 দিনে ফেসবুকে মাশরাফি এবং তামিমের একটা লাইভ দেখেছেন, সেখানে মাশরাফির একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে মাশরাফি বলেছে যখন আপনার মন যেটা চায় সেটা যদি আপনি করে ফেলেন, করে যদি ওই কাজে আপনি হেরেও যান,
তারপর রাতে ঘুমের সময় আপনি কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, যাক চেষ্টা তো করেছি, হয়নি, ইনশাল্লাহ আগামীবার হবে। বাট আপনি যদি কারো কথা শুনে আপনি একটা ঝুঁকি নিতেন, আপনি তখন হেরে গেলে সারা রাত আফসোস করতেন, এপাশ ওপাশ করতেন, হায় হায় রে কেন অন্যের কথা শুনলাম, আমার কথা শুনলে হয়তো ভালো হতো। যার কারণে বললাম উইলিংলি আপনাকে চলতে হবে, উইলিং রিস্ক নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনার মন যেটা চায় সেটাই করলে আপনি অবশ্যই অনেক বেশি সাকসেসফুল হবেন। আনউইলিং রিস্ক যেটা হচ্ছে আপনার মন চাচ্ছে না, আপনাকে কেউ ফোর্স করছে, বাধ্য করছে, সেভাবে আপনি করলেন, সেই কাজে কিন্তু সফল হয়েও মজা নাই, সফল হয়েও শান্তি নেই। চলুন আপনাদেরকে একটা কমন গল্প শেয়ার করি, এই গল্পটা সবাই জানেন, তারপরে শেয়ার করছি যে একটু মজার জন্য যা সবার সাথে শেয়ার করছি। যে এক রাজ্যে এক রাজা রাজকুমারীকে বিয়ে দেবেন, বাট রাজ্যে কোনো সুপুরুষ পাচ্ছিলেন না। তো রাজা যখনই তার মেয়েকে বিয়ে দেবেন ঘোষণা দিলেন, প্রচুর প্রস্তাব আসছে, বাট রাজা সিলেক্ট করতে পারছেন না কে হবে ভবিষ্যতের এই রাজ্যের রাজা। কারণ যেহেতু রাজার একটি সন্তান, একটি মেয়ে, এই মেয়ের স্বামী যে হবে সে তো ভবিষ্যৎ রাজা হবে। তো রাজা বললো আগামীকাল রাজ্যের সকল সুপুরুষদেরকে ডাকছি, তাদের জন্য একটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় যারা পাশ করবে তারাই শুধুমাত্র আমার যিনি পাশ করবে পরীক্ষায় প্রথম হবে সেই শুধুমাত্র আমার ভবিষ্যৎ উত্তরাধিকার হবে এই রাজ্যের। তো পরদিন গোটা রাজ্যের সকল সুপুরুষ চলে আসলো, এদিকে ঢোল বাজানো হচ্ছে, বিশাল উৎসব আমেজ, যে অনুষ্ঠান শেষে নতুন রাজাকে বরণ করে নেওয়া হবে, সবাইকে খাওয়া দাওয়া করা হবে, গোটা রাজ্যের সকল মানুষ ভালো জামা কাপড় পরে উৎসব আমেজের বেশে চলে আসলো। আসার পর রাজা এবং রাজকন্যা সিংহাসন নিয়ে একটা পুকুরের এক পাশে বসলেন, পুকুরের আরেক পাশে সকল প্রতিযোগীকে রাখলেন এবং পুকুরে প্রচুর কুমির ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যিনি সুপুরুষ তিনি এই পুকুর থেকে সাঁতার কেটে যে রাজকুমারীর কাছে আসতে পারবে সেই হবে পরবর্তী রাজা। এখন তো সবার গলা শুকিয়ে গেল, হায় হায়, এখন তো সবাই পিচ কাটছে, কেউ আর যাচ্ছে না, পুকুরের দিকে তাকাচ্ছে আবার ফিরে আসছে, যে এত বড় রাজত্ব, রাজকুমারী, রাজকন্যা, এত কিছু, আবার চিন্তা করছে জীবনটা তো একটু মূল্যবান, কি করি। এরই মাঝে ধাম করে দেখলে একটা লোক নেমে গেছে, নেমে অনেক কষ্টে কোনো মতে সাঁতার কেটে কেটে সবাই তো আনন্দে উৎসাহিত, পেয়ে গেছে সুপুরুষ। অনেকে বলছে হায় হায় রে, লোকটা তো তার জীবনটাই শেষ করলো, কি করলো না করলো। কোনো মতে উনি অপোজিট উঠে গেলেন, উঠার পর তো জাস্ট তিনি হাঁস পাচ্ছেন, আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে আমাকে, তো কুমির খেলো না, আমি তো বেঁচে গেছি। আর তখন সবাই হাতটা উঁচু করে ধরে আমাদের ভবিষ্যৎ রাজা পেয়ে গেছি, সবাই আনন্দ করার। উনি বলছেন থামেন সবাই, গুল্লিমারি রাজা, গুল্লিমারি রাজত্ব, গুল্লিমারি রাজকুমারী, আমার জীবনটাই তো যায় যায়, আগে বলেন আমাকে পিছন থেকে ধাক্কাটা দিল কে ভাই। অর্থাৎ আনউইলিং রিস্ক, অর্থাৎ সে বোঝে নাই এই রিস্কের গুরুত্ব, যার কারণে তাকে পেছন থেকে ধাক্কা মারলো, তার মাথায় ওইটা, সে যে একটা উইন করে ফেলছে এটা কিন্তু তার মাথায় নেই। এবং পরবর্তীতে দেখা গেল যে আসলে পেছন থেকে তাকে ধাক্কা তো মেরেছে ঠিক আছে, বাট ওই পুকুরে যে কুমির ছিল, কুমিরগুলো ছিল প্লাস্টিকের। রাজা পরীক্ষার জন্য যে কার সাহস বেশি, পরীক্ষার জন্য প্লাস্টিকের কুমির ছেড়েছিল, অতএব সে মরতো না, সে কিন্তু গিয়ে উইন হতে পারতো। এবং পেছনে গিয়ে দেখলো, আরেকটু টুইস্ট করি, যে আসলে তাকে ধাক্কাটি মেরেছিল তার ওয়াইফ, তার বউ। তাহলে বউ কেন তাকে ধাক্কা মারলো? তাহলে এখানে কোশ্চেন হচ্ছে, ওই যে বলি প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে কোনো না কোনো নারীর অবদান থাকে। এখন এখানে মনে কোনো নারীর অবদান ছিল তার বউয়ের, বাট অবদানটা এটা পজিটিভ অবদান না নেগেটিভ অবদান এটা আমরাই বুঝে নেব। এবং যেহেতু রাজা সুপুরুষ পেয়ে গেছে, আর উনি যেহেতু কোন উদ্দেশ্যে ধাক্কা মেরেছে এটা উনি জানে এবং আমরাও বুঝতে পারছি, অতএব আমরা বুঝে নিব কোনটা উইলিং রিস্ক, কোনটা আনউইলিং রিস্ক। আমি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। দেন আমরা চলে যাব কমন রিস্ক এন্ড আনকমন রিস্ক, যে আরেকটা ঝুঁকি আছে যেটা কমন ঝুঁকি, যেটা আমাদের অবস্থান থেকে সবাই আমাদের চারপাশে চলতে গেলে হয়ে থাকে। যে দেখুন, যে আমরা আমাদের মনে করি সততার সাথে চলা একটা ঝুঁকি, যে হ্যাঁ সততার সাথে চলতে গেলে অনেক কষ্ট হয়, অনেক, যদি হারাম অ্যাভয়েড করে চলি, সুদ অ্যাভয়েড করে চলি, ঘুষ অ্যাভয়েড করে চলি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাকে কত কষ্ট করতে হবে, বলা হচ্ছে যে অনেক কষ্ট হয়, যে কমন যে জিনিসগুলো এগুলো মানতে অনেক কষ্ট হয়। আর যখনই আমি আমার অবস্থান থেকে এইভাবে কমন জিনিসগুলো আমরা মেনে নিব, আমরা মানতে পারবো না, তখনই কিন্তু আমরা আনকমন রিস্কে আমরা পড়ে যাচ্ছি। আর কমন জীবন যারা গ্রহণ করছি তারা কিন্তু সেই আনকমন রিস্ক থেকে আমরা বেঁচে যাচ্ছি। আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তো উনি দেখছেন শয়তান যাচ্ছে, তো শয়তানের হাতে অনেকগুলো চাবি। তো উনি শয়তানকে ডাকলেন, এই শয়তান এদিকে আসো।
তোমার কাছে এত চাবি, এই চাবি নিয়ে কই যাচ্ছ? তো বলছে যাচ্ছি আপনার উম্মতদেরকে চাবি দিতে। তো আমার উম্মতদেরকে চাবি দিবা, তোমার কাছে তো চাবি 3 রকম চাবি দেখি। একটা চাবি একদম চকচক করতে, একটা চাবি একটু জং খেয়ে গেছে, আর একটা চাবি তো একদম জং খেয়ে ভেঙেই গেছে, ব্যাপারটা কি? তখন শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে কিছু উম্মত আছে যারা কমন কাজগুলো সবসময় করে, তারা সততার সাথে চলে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা অন্যায় করে না, তারা মিথ্যা বলে না, তারা পারতপক্ষে সকল কিছু মেনে চলে, যার কারণে দৈনিক তাদের আমার চাবি দিতে হয়। 5 ওয়াক্ত নামাজের সময় যে কোনো মুহূর্তে চাবি দিতে হয়, যার কারণে চাবি দিই, এত চাবি দিই তাও কাজ করে না। আর যেহেতু বারবার চাবি দিই, যার কারণেই এই চাবিগুলো এত চকচক করে। বললো যেটা একটু হালকা জং খেয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এরকম যারা একবার হেদায়েতের কথা শুনলে 2-3 মাস লাইনে থাকে, তারা আবার দাতা হয়ে যায়। আবার হেদায়েতের কথা শুনে আবার 2-3 মাস লাইনে থাকে, আবার দাতা হয়ে যায়। যার কারণে এদেরকে মাঝে মাঝে চাবি দিতে হয় আমার। 2-3 মাসের মধ্যে একবার করে চাবি দিতে হয়, এজন্য জং খেয়ে গেছে। আর মোটামুটি এরকমই। আর যেটা একেবারে জং হয়ে গেছে ওইটা, বলে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে যে সেই একবার চাবি দিছিলাম তারপর আর চাবি দিতে হয় না, এটা আমার দলের লোক হয়ে গেছে। এরা তো এখন আনকমন যত কাজ আছে সবই করে, অর্থাৎ যত খারাপ কাজ আছে সবই এরা করে, এবং খারাপ কাজ যারা করে আল্লাহ তাআলা তো বলছেন দুনিয়াতে তাদেরকে সব সুখ শান্তি দিয়ে দিবে। যার কারণে ওরা তো আমারই দলের লোক, ওদের নিয়ে তো আমার টেনশন নাই, এই জন্য ওটা জং খেয়ে গেছে। ব্রাদার এন্ড সিস্টার, আমরা চাই শয়তানের কাছে চকচকে চাবির সংখ্যা বাড়ুক। আমরা কমন রিস্ক মেনে নিব, যেন আনকমন রিস্কে না পড়ি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অন্যায় করছি অন্যায় করছি অন্যায় করছি, সুযোগ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন, বাট ছেড়ে কিন্তু দিচ্ছেন না, ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না। এবং মনে রাখবেন, একজন ইমানদার বা একজন ভালো মানুষ বা কমন রিস্ক যিনি নেবেন, তিনি হয়তো বা 1000টা বিপদে পড়বেন, বাট 1000টা বিপদ থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করে নেবেন। বাট যিনি আনকমন পথে চলছেন, তিনি যদি একবার বিপদে পড়েন, তিনি কিন্তু শেষ, তিনি কিন্তু আর উঠতে পারবেন না। অর্থাৎ আল্লাহ চান্স দিতে দিতে তাকে কিন্তু আর চান্স দেবেন না। সো আপনি আপনার অবস্থান থেকে ভেবে নিন, এই যে আমরা আজকে রিস্ক গুলো জানলাম, এই রিস্ক গুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমরা আমাদের অবস্থান থেকে সবাই সিদ্ধান্ত নিয়ে নেব। চলুন রিস্কটাকে আমরা একটু রিয়েলাইজ করি, একটু অনুধাবন করি রিস্ক গুলোকে। বলা হচ্ছে রিস্কটাকে অনুধাবন করার জন্য আমি সবাইকে বলবো যে আপনারা এই সিকোয়েন্সটা একদিন না একদিন একটু ফলো করবেন, দেখবেন ইনশাআল্লাহ কত মজা পাচ্ছেন। বলেছে, টেক ইউর সিট বিহাইন্ড দ্য ড্রাইভার and watch full journey, then you can understand how many risks you passed in your life. আমি এই জিনিসটা খুব বেশি করতাম যখন আমি বাংলাদেশে, গোটা বাংলাদেশ ঘুরে বেড়াতাম। আলহামদুলিল্লাহ, তখন সব সময় আমি গাড়ির টিকিটটা কাটতাম সবসময় ড্রাইভারের পেছনের সিটটা, রাতে জার্নি করতাম, এবং রাতের বেলা দেখতাম যে ড্রাইভার, গোটা গাড়ির মানুষ ঘুমাচ্ছে, বাট একটা মানুষ জেগে এই যে গাড়িটা চালিয়ে যাচ্ছে, আর সাই সাই করে কানের পাশ দিয়ে কত গাড়ি যাচ্ছে। আপনারা একটু ড্রাইভারের পাশে বসে, পিছনের সিটে বসে একটু অনুধাবন করবেন, দেখবেন যে গাড়ি যাচ্ছে যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে হায় হায় এই গাড়িটা মনে লেগেই গেল, এবং সিট থেকে আপনি অটোমেটিকলি ছড়ে গেছেন, ছিটকে গেছেন, বাট দেখলেন না আলহামদুলিল্লাহ আপনি ঠিক আছেন। তখন কিন্তু বোঝা যায় মৃত্যুটা কত কাছে। অনেক সময় দেখবেন ড্রাইভারের সামনে, আপনাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি চলে আসে, ড্রাইভার একটা ব্রেক করছে, আপনার দাঁত মুখ খিচে পা দিয়ে চাপিয়ে ধরছে, থাম 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 থাম, সামনের দিকে যাস না, দেখলেন আহ গাড়িটা থামছে, আপনি বেঁচে গেলেন। এরকম কিন্তু অনেক অভিজ্ঞতা আপনার আছে, একটু চিন্তা করে দেখবেন। ওই গাড়ির পিছনের সিটটাতেই বসবেন, যে বসেই অনুধাবন করতে পারবেন যে কোনো মুহূর্তে চাইলে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ তার রহমত, তিনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আপনাকে তৈরি করেছেন, এবং ইনশাআল্লাহ ওই উদ্দেশ্য আপনাকে নিয়ে ফুলফিল করাবেন, যদি আপনি সেই রিস্কের জায়গাগুলোকে মেনটেন করতে পারেন, যদি আপনি সেই আপনার অবস্থান থেকে সিন রিস্ক গুলোকে গ্রহণ করতে পারেন, পজিটিভ রিস্ককে গ্রহণ করতে পারেন, উইলিং রিস্ক নিতে পারেন, এবং কমন রিস্ক গুলো আপনার মাঝে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। তো চলুন রিস্কটাকে আপনি কিভাবে সাজাবেন, ওই যে বলছি আপনার সন্তানের মতো নিয়ে কিভাবে সাজাবেন। রিস্ক ইকুয়াল টু পেশন। পেশন হচ্ছে তীব্র একটা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি এর জন্ম ইনশাআল্লাহ দেবই, আমি ইনশাআল্লাহ এর জন্ম দেবই, একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। এভরিডে ডু সাম ওয়ার্ক ফর ইউর টার্গেট। আপনি যে টার্গেটটা নিয়েছেন ওটার জন্য প্রতিদিন একটু না একটু কাজ করেন। দেন মিনিমাম সামটাইম থিঙ্ক অ্যান্ড ড্রিম ইট। প্রতিদিন কিছু সময় চিন্তা করেন, যখন আপনি ওইটা হবেন, আপনার সেই সফলতাটা অর্জিত হবে, কেমন লাগবে, আপনার ফিলিংসটা কি হবে। একটু স্বপ্ন দেখেন, একটু ঘ্রাণ নিন, একটু স্বাদ নিন, ওই মুহূর্তটাকে একটু আপনি ঘ্রাণ নেন, দেখবেন চোখটা বন্ধ করেন, জোরে একটা নিঃশ্বাস নেন, দেখুন আপনার সেই সফলতার মুহূর্তটা, যখন আপনি স্টার হয়ে গাড়ির চাবি রিসিভ করছেন, যখন আপনি ইডি হচ্ছেন, যখন আপনি পবিত্র হজ পালনের জন্য যাচ্ছেন, আলহামদুলিল্লাহ তখন আপনার ফিলিংসটা কেমন হচ্ছে, ওইটাকে একটু ঘ্রাণ নিন, ওইটাকে একটু ফিল করুন,
দেখেন ওই মুহূর্তটাকে একটু এনজয় করুন, ওই মুহূর্তটাকে একটু ভালোবাসুন হার্ট থেকে। ইনশাআল্লাহ যেমন একজন মা যখন তার পেটে সন্তান থাকে, তিনি কল্পনা করেন আমার বাচ্চাটা বেরোলে কত সুন্দর করে হাসবে, তার দাঁত উঠবে, সে আমাকে মা বলে ডাকবে। এই যে মায়ের যে কল্পনা থাকে, যার জন্য মায়েরা সুন্দর সুন্দর বাচ্চার ছবি দেখে তার বাচ্চাটা যেন সুন্দর হয়, এবং সায়েন্সও বলছে যে এটা বাস্তব, যে মা সুন্দর সুন্দর বাচ্চার ছবি দেখে ওর সন্তানটার উপর ইম্প্যাক্ট পড়ে এবং সন্তানটা সুন্দর হয়। ঠিক একইভাবে ব্রাদার এন্ড সিস্টার, আপনারা যারা সাকসেসের বাবা মা, আপনার যে সাকসেসটা আছে, সেটা যদি আপনার গাড়ি হয়, সেটা যদি আপনার বাড়ি হয়, সেটা যদি আপনার সে পবিত্র হজ করা হয়, যেটা সেটাকে দেখুন, সেটা স্মেল নিন, ইনশাআল্লাহ সেটা পরিপূর্ণতায় আসবে, সেটা বাস্তব হয়ে আসবে ইনশাআল্লাহ। আর এই কারণেই পৃথিবীতে বড় যত সফল ব্যক্তি আছেন সবাই একটা কথাই বলে যে পৃথিবীতে যত সফলতা আছে প্রত্যেকটা সফলতা একটা বড় গ্রেট একটা রিস্কের মধ্যে আছে। রিস্ক ছাড়া কখনোই কোনো সফলতা আমরা পেতে পারি না। আমরা চলে আসি ফর্মুলা টু টেক রিস্ক। আমরা এখন জানবো যে এই ঝুঁকিটার ফর্মুলা কি কি ফর্মুলায় আমরা ঝুঁকি নিব, আমরা সেটিকে দেখবো। আমরা কি দেখার জন্য প্রস্তুত আছি সবাই? আমি মনে করবো যে আমরা এই যদি 9টা ফর্মুলা মেনটেন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। তো আমরা চলে যাব ফর্মুলা গুলায়, কি কি ফর্মুলা আছে। নাম্বার 1, 100% ট্রাস্ট অন অলমাইটি আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার শতভাগ বিশ্বাস নিয়ে আপনাকে আপনার ঝুঁকি নিতে হবে। দেন উইনিং হার্ট এন্ড বি কনফিডেন্ট। আপনার একটা উইনিং হার্ট থাকবে, মনটা থাকবে যে জয়ী একটা মন, ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন এবং আপনার মাঝে একটা কনফিডেন্ট থাকবে। মা যেরকম কনফিডেন্ট থাকে তার একটা সুন্দর সন্তান হবে, আপনি কনফিডেন্ট থাকতে হবে, আপনার একটা সুন্দর সফলতা ইনশাআল্লাহ খুব ইমিডিয়েট আসছে। মাস্ট ড্রিম বিগ, ওয়ার্ক ফর টুডে। আজকের কাজটা অন্তত সুন্দরভাবে করুন, আজকের কাজটা সফলভাবে করুন। ফেস ইউর ফিয়ার, ভয়গুলোকে ফেস করুন। কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, এই ঝুঁকি নেওয়ার পথে আপনাকে অবশ্যই আমাদের রাগগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। রিপেয়ার ইউরসেলফ, নিজেকে অনেক বেশি রিপেয়ার করতে হবে। এবং আমি বলবো 7 নম্বর পয়েন্টটাকে সবাই অত্যন্ত গুরুত্ব দিবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকলো এই একটা পয়েন্ট আপনার জীবনে এই মুহূর্ত থেকে জীবনটাকে নতুন একটা গতি এনে দিতে পারে। রিপেয়ার ইউরসেলফ এন্ড বি হোপফুল, আশা তো থাকতে হবে। এন্ড স্টার্ট ইউর অ্যাকশন নাও। এই 8টা পয়েন্ট ফলো করে ইনশাআল্লাহ আমরা নতুন একটা অ্যাকশন নিয়ে আজকে থেকে আমরা কাজ শুরু করব। সো সবাই ইনশাআল্লাহ, আমি আশা করি সবাই আমার সাথে আছেন এবং ইনশাআল্লাহ আমরা সেই অ্যাকশনে এগিয়ে যাব। সো ব্রাদার এন্ড সিস্টার, আমাদের ফার্স্ট যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে 100% ট্রাস্ট রাখতে হবে অলমাইটি আল্লাহর উপরে। এবং আমরা জানি আমাদের সেই ট্রাস্ট আছে, সেই শতভাগ ট্রাস্ট আছে এবং সেভাবেই আমরা জীবনটাকে চালিয়ে যাচ্ছি। আর যত কিছু আছে সবকিছুর উপর ট্রাস্ট হবে, আপনার কমিটমেন্টের উপর, আপনার কাজের উপর। শুধুমাত্র শতভাগ ট্রাস্ট আল্লাহর প্রতি রেখে যান, ইনশাআল্লাহ আপনি সফল হবেনই। বলা হচ্ছে, আমরা সেই কমন কথাটা আবার মনে করে দিচ্ছি, নাথিং ইজ রিস্ক, হোয়াট আল্লাহ সিলেক্টেড ফর আস দ্যাট মাস্ট হ্যাপেন। কোনো কিছুই ঝুঁকি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা রেখেছেন তা তো হবেই। বলা হচ্ছে, when problems are so big and your strength is no longer enough to carry them, please don't give up, because when your strength ends, the grace of Allah begins. যখন সমস্যাগুলো অনেক বড় হয়ে যাবে, আপনারা শক্তি কুলাচ্ছে না, আপনারা পারছেন না তাদেরকে ক্যারি করতে, বলা হচ্ছে তখনও প্লিজ ছেড়ে দিয়েন না। কারণ আপনার যখন শক্তি শেষ, আল্লাহর দয়া কিন্তু তখন থেকে আসতে শুরু করবে। অতএব যতক্ষণ পারেন দাঁতে দাঁত কামড়ে ফাইট করুন, ছেড়ে দিয়েন না। আর যখন ছেড়ে দিবেন তখন তো সাহায্য আসতেই থাকবে। তাহলে কথা থাকবে, তাহলে তো তাড়াতাড়ি ছেড়ে দিই। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার প্রবলেম গুলোকে হ্যান্ডেল করবেন, মানে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সাকসেসের পাল্লাতে এক একটা বাটখারা রাখবেন। আর যখনই ছেড়ে দিবেন, যে কয়টা বাটখারা রেখেছেন ওই কয়টা বাটখারা অনুযায়ী আপনি দয়াটা পাবেন, আপনি গিফটটা পাবেন। তার মানে হচ্ছে যত লং টাইম আপনি প্রবলেমের সাথে ফাইট করবেন তত বেশি আপনার রিওয়ার্ড হবে। অতএব আমি বলবো যে আমরা আজকের থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শতভাগ বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাব। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, আমি আমার কোন বান্দাকেই এমন কোন কষ্ট দেই না যে কষ্ট সে মোকাবেলা করতে পারবে না। অর্থাৎ আমরা যে কষ্টগুলো পাই এগুলো মোকাবেলা করার সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই আমাদের এই কষ্টগুলো দেন। বাট আমাদের যে যতটুকু সামর্থ্য আছে সেটি আমরা বুঝি না। নাম্বার 2, আমাদের মধ্যে একটা উইনিং হার্ট থাকতে হবে, আমাদের মধ্যে কনফিডেন্স থাকতে হবে এবং ইনশাআল্লাহ আশা করি সেটা আজকে থেকে আমাদের আরো বেড়ে যাবে। বলা হচ্ছে, এভরি কিং ওয়াজ ওয়ান্স এ ক্রাইং বেবি। প্রত্যেক রাজা, বড় বড় রাজা এক টাইমে কিন্তু দুধের বাচ্চা ছিল, এক টাইমে কিন্তু
কান্নাকাটি করতো। এভরি গ্রেট বিল্ডিং ওয়াজ ওয়ান্স এ ম্যাপ। আজকে যত বড় বড় বিল্ডিং গুলো দেখছি, একটা আমি কিন্তু এগুলো একটা মানচিত্র ছিল, এগুলো একটা নকশা ছিল। ইটস নট ইম্পর্টেন্ট হোয়ার ইউ আর টুডে, বাট হোয়ার ইউ উইল রিচ টুমরো ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ব্রাদার এন্ড সিস্টার্স, সবাইকে বলছি, আজকে আপনি কোথায় আছেন এটা কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ আগামীতে আপনি কোন জায়গায় যাবেন সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আজ থেকে 7 বছর আগে আনোয়ার রয়্যাল রানা কোন জায়গায় ছিলেন ওইটা বড় ব্যাপার না, উনি 7 বছর পর কোন জায়গায় আসবেন সেটা দেখেছিলেন। ইনশাআল্লাহ 2025-এ আমরা কোন জায়গায় যাব সেটাও তিনি দেখেছেন। ইনশাআল্লাহ 2030-এ আমরা কোথায় যাব সেই জায়গাটাও তিনি দেখেছেন, এবং তার সাথে আমরাও দেখেছি। তো আমি আশা করব ঠিক একইভাবে আমরা আজকে কোথায় আছি সেভাবে আমরা চলবো না। আমরা ইনশাআল্লাহ 2025-এ এশিয়ার সেরা একটা কোম্পানি হব, সেই স্ট্যান্ডার্ডে নিয়ে আমরা চলবো। 2030-এ আমরা বিশ্বের সেরা কোম্পানির একটি হব, সেই অনুযায়ী আমরা চলবো। বলা হচ্ছে ইফ ইউ বিলিভ ইন হোয়াট ইউ আর ডুইং দেন লেট নাথিং হোল্ড ইউ আপ ইন ইউর ওয়ার্ক। বলা হচ্ছে যদি আপনি বিলিভ করতে পারেন, যে কাজটা আপনি করতেছেন সেটাকে যদি আপনি বিলিভ করতে পারেন, তাহলে কোনো কিছুই নেই, কোনো শক্তি নাই আপনার এই কাজে আপনাকে থামাতে পারে। Much of the best work of the whole world has been done against seeming impossibilities. ডেল কার্নেগির এই কথাটা বলা হচ্ছে পৃথিবীর যত বড় বড় কাজ, যত যত সুন্দর সুন্দর কাজগুলো হয়েছে, প্রত্যেকটা কাজ এরকম হয়েছে শুরুর দিকে সবার কাছে মনে হচ্ছে এটা ইম্পসিবল, এটা সম্ভব না, এটা মানুষ করতে পারবে না, বাট মানুষ কিন্তু সেটা করিয়ে দেখিয়েছে। অতএব আপনাকে মনে রাখতে হবে, যে কাজগুলো মানুষের কাছে মনে হয় এটা অসম্ভব, ইনশাআল্লাহ সেটা একদিন সম্ভবে পরিণত হবে। সেই জন্য আপনি কাজে নেমেছেন, সেই জন্য আপনি ঝুঁকি নিয়েছেন। আর আপনি সিন রিস্ক জানেনই, আপনি তো উইলিং রিস্ক জানেনই। অতএব আপনার জন্য কমন রিস্ক কোনো ম্যাটারই না। মাস্ট ড্রিম বিগ, অবশ্যই বড় স্বপ্ন আমাকে দেখতে হবে। বলা হচ্ছে আমাদের অবস্থান থেকে most of us never reach the level of achievement of which we are capable because we don't challenge ourselves. Let keep ourselves challenging. যে আমরা আসলে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ আমরা যে লেভেলের অ্যাচিভমেন্টে যাওয়া দরকার, যে লেভেলের সাকসেস পাওয়া দরকার, আমরা যতটুকু যোগ্যতা রাখি ততটুকু আমরা এই কারণেই পাই না, কারণ আমরা নিজেকে চ্যালেঞ্জ করি না। অতএব কাউকে চ্যালেঞ্জ করার দরকার নাই, কারোর সাথে কম্পিটিশন দেওয়ার দরকার নেই। আজ থেকে আমরা নিজের সাথে নিজে কম্পিটিশন দেবো, যে গত সপ্তাহে আমার সেলস এটা হয়েছে, এই সপ্তাহে ইনশাল্লাহ আমার সেলস এটা হবে। গত সপ্তাহে আমি এটা করেছি, ইনশাল্লাহ এই সপ্তাহে আমি এটা করব। গতকাল আমি এতটুকু কাজ করেছি, ইনশাল্লাহ আজকে আমি এর চেয়ে বেশি কাজ করব। এইভাবে আমরা এগিয়ে যাব। খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ। The greatest danger for most of us is not that our aim is too high and we miss it, but that is too low and we reach it. এই কোটেশনটা আমাকে খুবই নাড়া দেয়। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট জীবনের সবচেয়ে বড় ডেঞ্জার বলা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট অফ আস, যে আমরা আমাদের জীবনে এইটা বড় জিনিস, মানে বিপজ্জনক জিনিস না যে আমাদের অনেক বড় লক্ষ্য এবং সেটা আমরা অর্জন করি না, এটা না। বেশিরভাগ মানুষই আমাদের জীবনের লক্ষ্যটা এত ছোট সেটা আমরা অ্যাচিভ করে ফেলি এবং অ্যাচিভ করে মনে করি আমাদের কাজ নেই। এক্সাম্পল, যে আমাদের অনেকে আছে যে মান্থলি আমার 2 লাখ টাকা ইনকাম হলেই চলবে, আমি একটা গাড়ি অ্যাচিভ করেছি, দ্যাটস ইট, আমি চলবে, আমি এই র্যাঙ্কে গেলেই চলবে। অর্থাৎ আমাদের টার্গেট অনেক ছোট এবং সেটা অ্যাচিভ করে আমরা বসে থাকি। অর্থাৎ জীবনের জন্য এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস। মনে রাখতে হবে স্বপ্ন, যেটা এমডি স্যার বলেন, যে আপনি ততটুকুই বড় আপনার স্বপ্ন যত বড়। অতএব আপনার স্বপ্নটাকে সেই লেভেলে বড় রাখতে হবে। তো আমি আশা করি যে আজকে থেকে আমরা আমাদের স্বপ্নটাকে নিয়ে আরেকবার ভাববো, আরেকবার আমরা স্বপ্নটাকে নিয়ে আমরা চিন্তা করব। তো আশা করি সবাই সাথে আছেন এবং সবাই ইনশাআল্লাহ এই কাজটি করবেন। ওয়ার্ক ফর টুডে, যেটা বলেছিলাম যে আজকের জন্য কাজ করব। প্লিজ সবাই একটু এখানে নিজের অবস্থান থেকে থিঙ্কিং করবেন, কমেন্টে অ্যান্সার দিবেন বা নিজে থেকে নিজে অ্যান্সার দেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য 3 মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু ইন ইউর লাইফ। আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু 3টা জিনিস চিন্তা করেন। 3টা ইম্পর্টেন্ট ভ্যালু হতে পারে সেটা আপনার সন্তান, হতে পারে আপনার ক্যারিয়ার, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার স্টাডি, হতে পারে আপনার সোশ্যাল স্ট্যাটাস, যা ইচ্ছা। যে 3টা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিস আপনি আপনার জীবনে একটু চিন্তা করুন, কারণ তাহলে আমরা একটা অ্যান্সার পাবো, এটার জন্য বলছি। দেন 3 things that you want to be, have or do। 3টা জিনিস চিন্তা করুন যেটা আপনি হতে চান, করতে চান অথবা করবেন। হতে পারে যে আমি এক্সিলেন্টের ইডি হতে চাই, হতে পারে আমি আমার দেশের মানুষের সেবা করতে চাই, হতে পারে আমি আমার ফ্যামিলিতে সবচেয়ে আমার গোটা ফ্যামিলির দায়িত্ব নিতে চাই। এইভাবে আপনি কি কি হতে চান সেই জিনিসগুলো 3টা জিনিস আপনি একটু চিন্তা করুন।
তাহলে আপনার জীবনে 3টা মূল্যবান জিনিস চিন্তা করলেন, এবং এবার চিন্তা করলেন আপনি জীবনে 3টা জিনিস হতে চান, সেই জিনিসটা চিন্তা করলেন। এবার আপনাকে একটা কোশ্চেন করি, হাউ উইল ইউ লিভ ইউর লাইফ ইফ ইউ হ্যাভ অনলি 6 মান্থ? যদি আজকে আমাকে এক্সাম্পল যে ডক্টর যদি আমাকে বলে যে মিস্টার সালাউদ্দিন সোহাগ, তোমার আর মাত্র 6 মাস তুমি বাঁচবে, তোমার এমন একটা অসুখ হয়েছে আর তুমি 6 মাস সার্ভাইভ করবে, তখন আমরা আমাদের জীবনটাকে কিভাবে সাজিয়ে নেব? একটু নিজেকে চিন্তা করুন। তখন সবার কি কি চিন্তা হবে? তখন কিন্তু চিন্তা থাকবে না জীবনে ইম্পর্টেন্ট জিনিস কি, জীবনে কি হতে চাই। তখন চিন্তা হবে সবার কাছে মাপ চেয়ে নেই, একটু হজ করে আসি, আল্লাহর কাছে মাপ চাই, আমাকে তো মরেই যাব, কি করব, টাকা পয়সা দিয়ে কি হবে। তখন কিন্তু এরকম অনেক চিন্তা চলে আসবে, মনটা অনেক সলিড হয়ে যাবে, অনেক সলিড চিন্তা কিন্তু নিজের মাঝে চলে আসবে। দেন পরবর্তী কোশ্চেনটা করছি, হোয়াট উড ইউ ডু উইথ $1 million নাও? যদি আপনাকে কোশ্চেন করি যে আপনাকে এখন $1 million দেওয়া হলো, $10 লক্ষ দেওয়া হলো, তখন আপনি কি করবেন? এবার কিন্তু আপনার চিন্তা চেঞ্জ হয়ে গেল। আমি একটা গাড়ি কিনবো, একটা বাড়ি করব, ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরবো, এই করবো ওই করবো, ব্যাংকে এত টাকা রেখে দিব, এই করবো ওই করবো। এখন কিন্তু আপনার চিন্তা আবার চেঞ্জ হয়ে গেছে। আপনাদের সবার নিকট আমার একটা কোশ্চেন, এই যে কতগুলো চিন্তা আপনার এই মুহূর্তে আমরা করলাম, একটু চিন্তা করে দেখুন তো, 6 মাস দূরের কথা, 6 দিন দূরের কথা, 6 ঘন্টা দূরের কথা, 6 মিনিট দূরের কথা, 6 সেকেন্ডের কি আমাদের কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি নাই থেকে থাকে, তাহলে আমরা কি করছি? কেন চিন্তা করছি কালকে এটা করব, পরশু এটা করব, তারপরে এটা করব? আমাকে এখন থেকেই করতে হবে। একটা মানুষ 6 মাস যখন তার আয়ু পাচ্ছে, তখন সে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করবে। বাট যদি বলা হতো সত্যি অর্থে তুমি 6 মাস মরবা না, তাহলে একটা মানুষ গোটা পৃথিবী ধুম ধাক্কা লাগিয়ে দিত। বাট 6 সেকেন্ডেরও কিন্তু গ্যারান্টি আমাদের কারোই নাই। এইভাবে কাজ করতে হবে। বলা হচ্ছে হোয়াট ওয়ান থিং দ্যাট গিভস ইউ মোস্ট স্যাটিসফ্যাকশন? কোন জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দেয়? এবং পৃথিবী থেকে রিসার্চ করে পাওয়া গেছে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন পায় যখন একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে বরকতে আমরা এমনই একটা ক্যারিয়ারে আছি যেখানে আমাদের মূল কাজটি হচ্ছে আরেকজনকে সাহায্য করা, আরেকজনের স্বপ্ন পূরণে সাহায্য করা, আরেকজনের অ্যাচিভমেন্টে সাহায্য করা, এবং অপরকে সফল করার মাধ্যমে নিজে সফল হওয়া। সো আলহামদুলিল্লাহ, আমরা পৃথিবীর সেরা কাজটা করছি, অপরকে হেল্প করছি। বিল গেটস আজকে পৃথিবীর সেরা ধনী হওয়ার পর মানুষের সাহায্য করছে, ম্যানকাইন্ডের কাজ করছে। আর আলহামদুলিল্লাহ, আমরা ম্যানকাইন্ডের মাধ্যমে, আমরা মানুষকে সফল করার মাধ্যমে আমরা নিজেরা সফল হচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার একটা ক্যারিয়ার আমাদের। তো নিজের কাছ থেকে আজকে কোশ্চেন থাকি যে হ্যাঁ, আমি আমার জীবনের জন্য আজকে কি করলাম, আজকের দিন আমি কি কাজ করলাম। অ্যারেঞ্জ ওয়াটার বিফোর থ্রাস্ট। প্রচন্ড তৃষ্ণা লাগলে পানির জন্য ছুটাছুটি না করে এখন থেকে পানি ব্যবস্থা করে রাখেন। অর্থাৎ আগামী কালকে কাজ হবে, এই করবেন ওই করবেন না করে এখন থেকেই সমস্ত কাজগুলো ইনশাআল্লাহ আমরা করে ফেলবো। তো আমি আশা করি যে আমরা আজকে থেকে আমাদের কাজগুলো শুরু করলাম, এবং ইনশাআল্লাহ আমরা ওয়ান বাই ওয়ান ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা কাজ করব। সো আশা করি সবাই সাথে আছেন এবং সবাই আমার সাথে এগ্রি করবেন, এবং ইনশাআল্লাহ আমরা সেই রিস্কটি নেব। রিস্ককে এইভাবে আমরা একে একে গ্রহণ করে নিতে পারবো। ফেস ইউর ফিয়ার, যে ভয়গুলোকে আমাদেরকে ফেস করতে হবে। বলা হচ্ছে ওয়ারিস, দুশ্চিন্তাগুলো কিছুটা চাঁদের মতো, ওয়ান ডে উইল ইনক্রিজ, ওয়ান ডে উইল ডিক্রিজ, আদার ডে মে নট বি সিন, সো ডোন্ট ওয়ারি ফর এনিথিং, অলওয়েজ অল ইজ ওয়েল, কিপ স্মাইল। রিয়েলি তাই। চাঁদ যেরকম দেখবেন আজকে অল্প একটু দেখা যাচ্ছে, কালকে আরেকটু বড়, পরশু অনেক বড়, তারপর কিন্তু চাঁদটা হারিয়ে যায়। ঠিক জীবনে কিন্তু আমাদের এরকম অনেক দিন এসছে যে হায় হায় আগামীকাল কি হবে জানি না, আগামীকাল আমি কিভাবে বাঁচবো জানি না, আগামীকাল আমি কিভাবে ফেস করবো জানি না। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সেই দিনগুলো পার করে দিয়ে এসছেন। অতএব ফিয়ার গুলোকে ফেস করতে হবে, ভয়গুলোকে ফেস করতে হবে। ভয় একদিন চলে যাবে, দুশ্চিন্তা ইনশাআল্লাহ একদিন চলে যাবেই। বলছি কনসাল্ট নট ইউর ফিয়ার্স বাট ইউর হোপস এন্ড ড্রিমস। আজকে থেকে আমরা কথা বলবো, আলোচনা করব, চিন্তা করব, নট ভয়ের সাথে, আমাদের দুশ্চিন্তার সাথে। আজকে থেকে আমরা আলোচনা করব আমাদের আশাগুলো নিয়ে, আমাদের স্বপ্নগুলো নিয়ে। আজকে থেকে সব চিন্তা থাকবে আমাদের, আমাদের কি কি স্বপ্ন আছে, কি কি আশা নিয়ে, এগুলো নিয়ে। Think not about your frustration but about your unfulfilled potential. আজকে থেকে আমাকে কোন কোন জিনিসগুলো ফ্রাস্ট্রেটেড করে, দুশ্চিন্তা যুক্ত করে, আমাকে টেনশনে ফেলে দেয়, এগুলো নিয়ে চিন্তা করব না। আজকে থেকে আমরা চিন্তা করব
এখনো আমার দ্বারা কি কি করা সম্ভব, এই মুহূর্তে আমার দ্বারা কি কি করা সম্ভব, এই মুহূর্তে ঘরে থেকে আমি অনলাইনে আমি ফোনের মাধ্যমে কি কি করা সম্ভব, আমি কথা বলার মাধ্যমে কি কি করা সম্ভব, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে এবং আমার দ্বারা যা যা করা সম্ভব ইনশাআল্লাহ সব করব। বলা হচ্ছে কনসার্ন ইউরসেলফ with not with you tried and failed in but with what is still possible for you to do। আজকে থেকে কখনো নিজেকে ওই জায়গায় কনসার্ন করবেন না, ভাববেন না জীবনে এইটা চেষ্টা করছিলাম ব্যর্থ হয়েছি, জীবনে এইটা চেষ্টা করছিলাম ব্যর্থ হয়েছি, এই চিন্তা না করে আজকে থেকে শুধুমাত্র ভাবেন যে এখনো আপনার দ্বারা, এখনো আমার দ্বারা কি কি সম্ভব, এখনো আপনি কি কি করতে পারি। অর্থাৎ কোথায় কোথায় ব্যর্থ হয়েছি ওইটা ভেবে আমরা কখনো সফলতা পাবো না, বাট আমরা যদি ভাবি এখন পর্যন্ত আমাদের দ্বারা কি কি সম্ভব, ইনশাআল্লাহ আমরা পারবো। তো আমি আশা করি অবশ্যই সেটা করব। আমাদের দ্বারা এখনো অনেক কিছু সম্ভব, অনেক কিছু আমাদের করার আছে এবং ইনশাআল্লাহ আমরা সবাই সেই কাজগুলো করব। সবাই ইনশাআল্লাহ সেই কাজগুলো মন প্রাণ উজাড় করে আমরা করব। ফেস ইউর ফিয়ার। আমরা আবারও বলছি ভয়গুলো কিভাবে ফেস করব। বলা হচ্ছে when you feel depressed, confused or hurt, don't worry, stand in front of a mirror, you will find the best one to solve your problem. Trust yourself, brother and sisters। আমি আমার জীবনে এই কাজটি প্রচুর করেছি। যখন দেখবেন আপনি অনেক ডিপ্রেসড হয়ে গেছেন, আপনার মন ভেঙে চুরে চৌচির হয়ে গেছে, আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না, আপনার বুক ভেঙে কান্না আসছে, আপনার প্রচন্ড মন খারাপ, কোনো দুশ্চিন্তা না করে আয়নার সামনে দাঁড়ান প্লিজ। ওই আয়নার ভেতরে যাকে দেখবেন তার সাথে কথা বলেন, তাকে বলেন তুমি পারবে, তার সাথে কথা বলেন চলো আমরা আবার আল্লাহর নাম নিয়ে নামি, ইনশাআল্লাহ আমরা পারবো। এবং তার সাথে কথা বলে একসাথে আবার নামেন, আয়নার ভিতরে যে আছে তার সাথে কথা বলে আজকে থেকে কাজে নেমে যান, তাকে নিয়ে আপনার ভয়কে ফেস করুন, ইনশাআল্লাহ নিজের প্রতি আরো বিশ্বাস বাড়ান, ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। এবং খুব কমন কথা, তারপর আবার মনে করে দিচ্ছি, if people are trying to pull you down, be proud about it। যদি দেখেন মানুষ আপনাকে পা ধরে টেনে নিচে নামাচ্ছে, এটার জন্য গর্বিত হন, বিকজ ইটস অনলি কনফার্ম দ্যাট ইউ আর অ্যাবভ দেম। কারণ যখন মানুষ আপনাকে পা ধরে টেনে নামাচ্ছে তার মানে একটা জিনিস কনফার্ম, তারা আপনার পায়ের নিচে আছে, তাছাড়া আপনার পা ধরে কিভাবে তারা আপনাকে টানবে। অতএব আলহামদুলিল্লাহ আপনি তাদের চেয়ে অনেক উপরে আছেন এবং ইনশাআল্লাহ আরো অনেক উপরে চলে যাবেন। যতই মানুষ টানাটানি করুক সেটি কোনো ব্যাপার না, আপনি আপনার জায়গায় সফল হবেনই। তো আমি আশা করি অবশ্যই আমরা সেটিকে মেনটেন করব। কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, খুবই ইম্পর্টেন্ট। যদি আমি রিস্ক নিতে চাই, ঝুঁকি নিতে চাই, আমার ঝুঁকিটি নষ্ট হয়ে যাবে যদি আমি আমার রাগকে কন্ট্রোল করতে না পারি। বলা হচ্ছে যে আমি আমার অবস্থান থেকে বিউটিফুল ওয়ে টু কন্ট্রোল অ্যাঙ্গার, যে রাগ কন্ট্রোল করার খুব সুন্দর একটা ওয়ে। বলছে ইফ ইউ আর রাইট দেন দেয়ার ইজ নো নিড টু গেট অ্যাংরি। যদি কোনো একটা জিনিসে আপনি সঠিক হন আর সবাই ভুল হয়, আপনার তো কোনো প্রয়োজন নেই এখানে রাগ করার, কারণ আপনি সঠিক আছেন, আপনি রাগারাগি করে করবেন কি। এন্ড ইফ ইউ আর রং দেন ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু বি অ্যাংরি। আর যদি আপনার দ্বারাই ভুল হয়ে যায় তো আপনার রাগ করার অধিকারই নাই। অতএব আপনি সঠিক থাকলেও আপনি রাগ করবেন না, আর আপনি ভুল হলে রাগ করার আপনার অধিকারই নেই, রাগ করবেন কিভাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন যে যখন রাগান্বিত থাকবো, যদি দাঁড়িয়ে থাকি আমি বসে যাব, যদি বসে থাকি আমি শুয়ে যাব, বা রাগ করা যাবে না। ইনশাআল্লাহ আমরা রাগটাকে যে কোনো মূল্যে কন্ট্রোল করব। রাগ নামক কোনো কিছু ইনশাআল্লাহ আমাদের ভিতরে রাখবোই না। কারণ বলা হচ্ছে লাইফ ইজ 10% হোয়াট হ্যাপেন টু ইউ এন্ড 90% হাউ ইউ রেসপন্ড অন ইট। যে জীবনটা আসলে আমাদের জীবনে কি ঘটছে সেটা হচ্ছে আমাদের জীবনের উপর অনলি 10%, বাকি 90% নির্ভর করে আসলে আমি এটাকে কিভাবে দেখলাম। অতএব নির্ভর করছে আমি কিভাবে দেখলাম আমার জীবনের ঘটনাগুলোকে, সেটি নির্ভর করছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমি চলে আসছি আমাদের আরেকটি পয়েন্টে, রিপেয়ার ইউরসেলফ। যে আপনি কিভাবে নিজেকে রিপেয়ার করবেন সেটি আমাদের জানাটা আরেকটু জরুরি। তো আমি আশা করি সবাই আমার সাথে আছেন এবং উপভোগ করছেন দ্য রিস্ক ট্রেনিংটা, এবং এটার ইনশাআল্লাহ আমরা কনক্লুশনের দিকে আসছি। এবং আমি যে পয়েন্টটিতে আসছি, আমি আগেও বলেছিলাম যে 7 নম্বর পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ব্রাদার এন্ড সিস্টার্স প্লিজ এই রিপেয়ার ইউরসেলফ জায়গাটাকে আমরা সর্বাধিক মূল্যায়ন করব এবং একটু নিজের ভিতরে যদি ঢুকিয়ে নিতে পারি ইনশাআল্লাহ আমরা লাইফে অনেক বড় একটা চেঞ্জ পাবো। সো রিপেয়ার ইউরসেলফ। ফার্স্ট কোটেশন, ডোন্ট বি এ প্যারট ইন লাইফ, বি অ্যান ঈগল। প্লিজ আমরা এটা কখনোই, আমি এটা কাউকে বলছি না,
কাউকে বলছি না, বাট যিনি যিনি মনে করছেন তার জন্য এটা প্রযোজ্য, তিনি তিনি নিজের উপর এটা অ্যাপ্লাই করুন। বাট এটি শুধু আমি আমাকে বলছি, আমি আপনাদের কাউকে বলার সাহস পাচ্ছি না। এই কোটেশনটা বলা হচ্ছে, ডোন্ট বি এ প্যারট ইন লাইফ, বি অ্যান ঈগল। জীবনে তোতা পাখি হব না, ঈগল হব। বলা হচ্ছে, এ প্যারট স্পিক্স বাট ক্যান্ট ফ্লাই হাই, বাট অ্যান ঈগল ইজ সাইলেন্ট এন্ড হ্যাজ দ্য উইল পাওয়ার টু টাচ দ্য স্কাই। একটা প্যারট, একটা তোতা পাখি খালি বক বক করে, খালি বক বক করে, খালি চিল্লাচিল্লি করে, বাট ও কিন্তু অনেক ঊর্ধ্ব আকাশে উঠতে পারে না। বাট একটা ঈগল অত চিল্লাচিল্লি নাই, অত সাউন্ড নাই, ঠান্ডা মাথায় সে আকাশের উপর ঘুরছে ঘুরছে এবং যেটাকে টার্গেট করছে ছৌ মেরে সেটাকে উঠায় নিয়ে আসতেছে। এবং মনে রাখবেন, যখন বৃষ্টি হয় সকল পাখিরা আশ্রয় নেয় গাছের ডালের পাতায় বা কোনো কিছুর আড়ালে, আর ঈগল তখন বৃষ্টিরও উপরে চলে যায়, কারণ তার অনেক আকাশের অনেক উপরে ওড়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যার কারণে সে মেঘেরও উপরে চলে যায়। এই জন্য ঈগল তখন ভেজে না। তো জীবনে ঈগল হন, একটু অন্যদের চেয়ে ডিফারেন্ট হন। পক 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 করে আমি এই করেছি সেই করেছি, হাতি মারছি ঘোড়া মারছি, এইটা না করে আজকে থেকে নিজেকে রিপেয়ার করে ফেলি, কাজের মাধ্যমে দেখাই। আমার কাজ কথা বলবে, আমার কাজ সাউন্ড করবে, আমার কাজের মাধ্যমে গোটা এক্সিলেন্ট গোটা ওয়ার্ল্ড আমি আমার অবস্থান অর্জন করে নেবো ইনশাআল্লাহ। আমি আজকে থেকে আর তোতা পাখি হব না, ফার্স্ট রিপেয়ার নিজেকে এটা করে নেবো। আমি সাইলেন্ট থাকবো, আমি নীরব থাকবো, নীরবে কাজ করে যাব। আমি আমাকে বলছি, আপনার যদি মনে হয় প্রয়োজন আপনাকে বলার, আপনি নিজেকে বলতে পারেন। বলা হচ্ছে, the duck looks smooth and calm on top of water, but under that there is restless spending. Nothing is without struggle in real life. বলা হচ্ছে, বাস্তব জীবনে একটা উদাহরণ রয়েছে হাঁসের উদাহরণ। একটা হাঁস যখন পুকুরের পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে, দেখতে খুব মজা লাগে, আরে কত সুন্দর করে হাঁসটা যাচ্ছে, ঢেউ খেলে খেলে যাচ্ছে। বাট যদি পানির নিচে দেখেন তাহলে দেখবেন সে তার দুই পা দিয়ে কতবার প্যাডেল দিচ্ছে, যার কারণে কিন্তু সে যাচ্ছে। তো ঠিক পৃথিবীতে যে আজকে রিয়েল লাইফে যে সফল মানুষগুলোকে দেখছেন, তাদের সফলতা দেখছেন, তাদের লাইফস্টাইল দেখছেন, তাদের কত গ্লোরি দেখছেন, বাট ভেতরে ভেতরে তারা যে কত কষ্ট করছে, ভেতরে তারা যে কত কষ্ট করে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কারোই চোখে পড়ছে না। অতএব নিজেকে আজকে থেকে রিপেয়ার করব। মানুষের শুধু সফলতা দেখে আমি সেরকম সফল হতে চাইবো না, সফল মানুষগুলো যে কাজ করে সেই কাজটাও আমাকে করতে হবে। সো আমি আবারও বলছি যে আমি কথাগুলো আমাকে বলছি, আপনাদের যাদের প্রয়োজন নিজেকে বলার, নিজেকে আপনারাও বলে নিতে পারেন। Very much important, brother and sister. Talent will take you on to high position, but character will help you to maintain the high position. অনেকেই আমরা কাজ করতে করতে অনেক বড় পজিশনে চলে যাব, এটা কোনোই ব্যাপার না। আমাদের যদি ট্যালেন্ট থাকে, আমাদের যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে, ইনশাআল্লাহ আমরা অনেক বড় লিডার হয়ে যাব, অনেক বড় ডাইনামিক লিডার হয়ে যাব। এটা আসলে কোনোই ব্যাপার না। ব্যাপার হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার উইল হেল্প ইউ টু মেইনটেইন দ্যাট হাই পজিশন। যদি ক্যারেক্টার ঠিক না থাকে, যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে ওই হাই পজিশন কিন্তু আপনি কখনো মেইনটেইন করতে পারবেন না। আপনি ঘুমড়ে মুচড়ে একদিন সত্যিকার অর্থে ভেঙে যাবেন। অতএব আমি নিজেকে রিপেয়ার করছি, যত বড় পজিশনে যাই ইনশাআল্লাহ ক্যারেক্টারকে সবার আগে ঠিক রাখতে হবে। সো ইনশাআল্লাহ আমরা যারা যে যত বড় পজিশনে যাব, আমরা ইনশাআল্লাহ এটিকে মেইনটেইন করব। বলেছে, অলওয়েজ বি গুড with the good, but never be bad with the bad, because you can't wash mud with mud. It is reality if you can understand. বলা হচ্ছে, যারা ভালো তাদের সাথে তো অবশ্যই আমরা ভালো হব, বাট যারা খারাপ তাদের সাথে আমরা কখনোই খারাপ হব না। কারণ আমরা জানি কাদা দিয়ে কখনো কাদা পরিষ্কার করা যায় না, এটাই হচ্ছে দুনিয়ার রিয়েলিটি। অতএব আমরা আমাদের অবস্থান থেকে আমরা যারা ভালো তাদের সাথে যেরকম ভালো, যারা খারাপ ইনশাআল্লাহ আমরা তাদের সাথেও ভালো থাকবো। আমরা কি পারবো সবাই? সবার কাছে আমি জানতে চাচ্ছি, আমরা কি সবার সাথে ভালো থাকতে পারবো? ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের যারা ফাইটার আছেন, যারা এক্সিলেন্টকে ভালোবাসে, ইনশাআল্লাহ আমরা সবাই পারবো সবার সাথে ভালো থাকতে। ইনশাআল্লাহ আমরা এটিকে সবাই মেইনটেইন করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট, নিজেকে যদি আরো রিপেয়ার করতে চাই। বলেছে, নেভার কনক্লুড এ পারসন বাই হিজ প্রেজেন্ট স্ট্যাটাস, বিকজ নেভার কনক্লুড এ পারসন বাই হিজ প্রেজেন্ট স্ট্যাটাস। একজন মানুষকে তার বর্তমান স্ট্যাটাস দিয়ে কখনো কনক্লুশন টেনে দিয়েন না, তার উপসংহার টেনে দিয়েন না, ও উনি এতটুকু, কখনো এটা করে দেব না আমরা। বিকজ টাইম হ্যাজ দ্য গ্রেট পাওয়ার টু চেঞ্জ এ ইউজলেস কয়েল ইনটু এ ভ্যালুয়েবল ডায়মন্ড। আমরা জানি সময়ের কত পাওয়ার, যে আমরা জানি যে অপ্রয়োজনীয় এক টুকরা কয়লা, 1000 বছর কয়লা, সে 1000 বছর যখন আগ্নেয়গিরির ভিতরে, যখন এটা প্রেসারে থাকে, চাপে থাকে, থাকতে থাকতে ওই কয়লাটা কিন্তু একদিন মহামূল্যবান ডায়মন্ড হয়ে যায়। অতএব একজন মানুষকে নিয়ে আজকে তার স্ট্যাটাস নিয়ে আমি কথা বলছি, সময়ের সাথে সাথে, প্রেসারের সাথে সাথে, কষ্টের সাথে সাথে, চ্যালেঞ্জের সাথে সাথে, রিস্ক নিতে নিতে সে একদিন অনেক দামি একটা ডায়মন্ড হয়ে যেতে পারে। মাইন্ড ইট,
এটা আমাদের সবাই নিজেকে আমরা রিপেয়ার করব, সবাইকে আমরা সম্মান দিব, কাউকে আমরা ছোট করে দেখবো না, সবার প্রতি আমরা সবার মর্যাদাকে আমরা নিজের অবস্থান থেকে মর্যাদাবান করে দেখবো। ইনশাআল্লাহ আমরা সেটা পারবো। খুবই আমার প্রিয় একটা কোটেশন, বিং এ গুড পারসন ইজ লাইক টু বিং এ গোলকিপার। ভালো মানুষ হওয়া কিছুটা ভালো একজন গোলকিপারের মতো। নো ম্যাটার হাউ মেনি গোল ইউ সেভ, পিপল উইল রিমেম্বার অনলি দ্য ওয়ান দ্যাট ইউ মিসড। আপনি যদি ভালো একজন মানুষ হতে চান, আপনাকে হতে হবে ভালো একজন গোলকিপারের মতো। পৃথিবীতে যখন কোন একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে, আপনি কতগুলো গোল ঠেকিয়েছেন কেউ মনে রাখবে না। যেই বলটা আপনি ঠেকাতে পারেননি, যার কারণে দল হেরে গেছে, সবাই কিন্তু ওইটাকে মনে রাখবে। অতএব এটার মূল কথা হচ্ছে এটাই যে আপনি কতগুলো ভালো কাজ করেছেন এটা বড় ব্যাপার না, এই একটা খারাপ কাজ করবেন এটাই কিন্তু মানুষ মনে রাখবে, এটাই কিন্তু মানুষ বারবার আঙ্গুল দিয়ে দেখাবে। অতএব নিজেকে রিপেয়ার করতে হবে এবং ইনশাআল্লাহ আমি জানি আমরা সবাই নিজেকে রিপেয়ার করতে পারবো। সো আমরা কি সবাই নিজেকে রিপেয়ার করতে পারবো? আমি আশা করি সবাই ইনশাআল্লাহ নিজেকে রিপেয়ার করতে পারবো। আমরা আরেকটু রিপেয়ার করবো নিজেকে, নিজেকে নিয়ে আরেকটু কথা বলবো। বলা হচ্ছে, don't be scared by a person who practice 100 kick one time. Fear a person who practice one kick 100 time. বলা হচ্ছে ওই মানুষটাকে ভয় পাওয়ার আমাদের কোনোই দরকার নাই যে এক বসায় একবারে 100টা গোল দিয়ে দিয়েছে। ভয় পান সেই লোকটাকে যে 100 বার চেষ্টা করে একটা গোল দিয়েছে। ঠিক আমাদের টিমের জন্য এটা একটা রিপেয়ার করবো নিজেকে। আমাদের টিমের সেই মানুষটাকে নিয়ে আমরা এত নাচানাচি করবো না যে কিনা এসেই একদিনে ধামাধামা 100টা সেজ দিয়ে দিয়েছে, বাট সেই লোকটাকে আমরা বেশি মূল্যায়ন করবো যে 100 দিন চেষ্টা করার পর একটা সেজ দিয়েছে। তার পেশন বেশি এবং ইনশাআল্লাহ সে একদিন ইতিহাস গড়বেই। অতএব সবাইকে আমাদের মূল্যায়ন করতে হবে, সবাইকে আমাদের সম্মান দিতে হবে এবং ইনশাআল্লাহ নিজেকে আজকে থেকে আমরা রিপেয়ার করলাম, আমরা এটা অবশ্যই করব। অলওয়েজ হ্যাভ এ ইউনিক ক্যারেক্টার লাইক সল্ট, its presence not felt but its absence make all thing tasteless। আজকে থেকে নিজেকে একটা ইউনিক ক্যারেক্টার করে ফেলবো আমরা লবণের মতো। লবণ যখন খাবারের সাথে ঠিক থাকে কেউ লবণের কথা মনে করে না ব্রাদার এন্ড সিস্টার, বাট যখন লবণটা না থাকে কোনো খাবারই মজা লাগে না। অতএব নিজেকে এমন একজন পার্সনে আমি পরিণত করব যখন সবার সাথে আছি হয়তো কারো কাছে তেমন গুরুত্বপূর্ণই না, বাট যখন আমি না থাকবো সবাই যেন আমাকে ফিল করে, সবাই যেন আমাকে খোঁজে, আমাকে চায়। আমরা নিজেকে সেভাবে তৈরি করবো। আমরা কি পারবো? ইনশাআল্লাহ আমি আশা করি আমরা পারবো। আমরা রিস্ক নেওয়ার জন্য যে 8টা ক্রাইটেরিয়া ছিল তার লাস্ট ক্রাইটেরিয়া চলে আসছি, লাস্ট পয়েন্টে চলে আসছি, বি হোপফুল। আমাদেরকে অনেক বেশি আশাবাদী হতে হবে। বলতে many people who did not realize how close they were to success when they give up। এই পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যারা জানতেন না কত কাছে সফলতার, কত কাছে এসে তারা ছেড়ে দিয়েছেন। অতএব আমাদেরকে আশাটা কখনোই ছাড়া যাবে না, কখনোই ছেড়ে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ সাকসেস অনেক নিকটে, অনেক নিকটে সাকসেস ইনশাআল্লাহ আসবেই। আনএক্সপেক্টেড রেজাল্ট এন্ড প্রবলেম আর পার্ট অফ লাইফ। যে আনএক্সপেক্টেড রেজাল্ট ঘটবে, প্রবলেম ঘটবেই, যে আনএক্সপেক্টেড রেজাল্ট, করোনা একটা প্রবলেম চলে এসে, এগুলো লাইফের পার্ট, এটা লাইফে থাকবেই। বাট নেভার লুজ হোপ ইন এনি কন্ডিশন। জীবনের কোনো মুহূর্তে আমাদের আশা হারানো যাবে না, হোপ নষ্ট করা যাবে না। Darkness of night is always finished with the light of the day। রাতের অন্ধকার ইনশাআল্লাহ কেটে যাবে সকালের লাইট দ্বারা, সকালের আলো দ্বারা। ইনশাআল্লাহ আশার আলো আসবে, ইনশাআল্লাহ আবার সুন্দর দিন আসবে, ইনশাআল্লাহ আবার পৃথিবী সকল করোনা মুক্ত হবে, আবার ইনশাআল্লাহ আমরা ঠিক আগের মতো মুক্ত মনে চলবো। বাট আমাদের কিন্তু হোপফুল হয়ে সেই দিনটির জন্য, সেই দিনটির দিকে এগিয়ে যেতে হবে। কারণ সেই দিনটি একদিন আসবে, বাট সেদিন যদি আমি না থাকি তাহলে দিন দিয়ে কি হবে? যার কারণে আমাকে হোপফুল থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এভরিওয়ান এক্সিলেন্ট ফাইটার। আমি বলবো এই এখন যা বলবো সেটিকে আমরা একবার মনে প্রাণে অন্তরের ভিতর গেঁথে নেব। রিমেম্বার, প্লিজ এগেইন বলছি, রিমেম্বার, ব্রেনের মাঝে গেঁথে নেই। রিমেম্বার, a human can live about 20 days without food। একজন মানুষ প্রায় 20 দিন কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে। আবারও বলছি, একজন মানুষ প্রায় 20 দিন কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে। about 3 days without water। একজন মানুষ প্রায় 3 দিন কোনো পানি পান না করে বাঁচা সম্ভব। একজন মানুষের প্রায় 3 দিন কোনো পানি না পান করে বাঁচা সম্ভব। about 5 minutes without air। কোনো শ্বাস না নিয়ে, কোনো বাতাস না গ্রহণ করে একজন মানুষ 5 মিনিট পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। But brother and sisters, not for 1 second without hope। একজন মানুষ একটা সেকেন্ড বাঁচতে পারে না আশা ছাড়া। অতএব যখন আশা থাকবে না তখনই আমার আপনার মৃত্যু হবে। অতএব আমরা আজকে থেকে অনেক বেশি হোপফুল হব, অনেক বেশি আশাবাদী হব।
আর কেনই বা আশাবাদী হব না, কেনই বা আশাবাদী হব না বলুন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, এত সুন্দর একটা ম্যানেজমেন্ট দিয়েছেন, সবকিছু এত সুন্দর রেডি দিয়েছেন। এবং এমবি স্যারের দ্বিতীয় যে ভিডিও বার্তাটি, সেটি তো এত অসাধারণ ছিল। আমি জানি না কতজন দেখেছেন, যারা দেখেননি সবাই এমবি স্যারের দ্বিতীয় ভিডিও বার্তাটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখবেন আশায় বুকটা ভরে যাবে, ভালোবাসায় বুকটা ভরে যাবে, এবং ইনশাল্লাহ দীর্ঘ একটি শ্বাস নিয়ে, ইনশাল্লাহ নতুন স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রয়াস পাবো স্যারের সেই ভিডিওটি দেখলে। এবং ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব, আমাদের হোপ আরো বেড়ে যাবে। সো আমরা চলুন এখন চলে আসি স্টার্ট ইউর অ্যাকশন নাও। লাস্ট পয়েন্ট আমরা চলে আসি যে আমরা কিভাবে আমাদের অ্যাকশন নিব। বলা হচ্ছে এ প্লেয়ার নিড এ রিয়েল টিম এন্ড পারফেক্ট কান্ট্রি, যে একজন ভালো মানের প্লেয়ারের দরকার একটা রিয়েল টিম এবং পারফেক্ট কান্ট্রি। ব্যাপারটা এরকম, বাংলাদেশে যত ভালোই ফুটবলার জন্মাক, তিনি কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো দেশে জন্মালে যে ফ্যাসিলিটি পেতেন, এই দেশে সেটা পাবেন না। কারণ এই দেশে ওরকম একটা টিম নেই, বাংলাদেশ ওই ধরনের অবকাঠামো নেই ফুটবলের জন্য। বলছে for an actor need a perfect story. আপনি যত ভালোই অভিনেতা হন, আপনি যদি সুন্দর একটা গল্প না থাকে, দর্শক কিন্তু আপনার ছবিটা দেখবে না, ছবিটা কিন্তু ফ্লপ করবে। for a networker need a perfect and proven company. আপনি যত ভালো নেটওয়ার্কারই হন, যদি আপনার জন্য পারফেক্ট এবং প্রুভেন একটা কোম্পানি না থাকে, আপনি যত ভালো নেটওয়ার্কারই হন, আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। সো হোয়ার উই আর টুডে, আজকে আমরা কোথায় আছি, আজকে আমরা কোন জায়গায় আছি, একটু চিন্তা করে দেখুন। কুড ইউ ইমাজিন ইট? এটি কখনো চিন্তা করতে পেরেছেন? নো চ্যালেঞ্জ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বলা হচ্ছে এ প্লেয়ার মে লস্ট ইভেন আ ওয়ার্ল্ড কাপ বাট নট হিজ অ্যাবিলিটি। হয়তো একজন প্লেয়ার একটা ওয়ার্ল্ড কাপ মিস করেছে, বা সে তার অ্যাবিলিটি মিস করেনি। হয়তো গত 45 দিন আমরা ঘরে বসেছিলাম, বাট আমাদের সে ফোর্স, আমাদের সেই গতি, আমাদের কোম্পানি সবকিছু আমাদের সাথে আছে। যেখানে অন্যরা কি করবে তারা চিন্তা করছে, সেখানে আমরা আমাদের প্রোডাকশনে চলে গেছি, সেখানে আমাদের মাল ডেলিভারিতে চলে গেছি, সেখানে আমরা আমাদের কমিশনে চলে গেছি, সেখানে আমাদের ফুল কার্যক্রমে আমরা চলে গেছি। নাও উই আর রেসপন্সিবল ফর এভরিথিং। আজকে থেকে সবকিছু রেসপন্সিবল হচ্ছে আমাদের। অল আওয়ার চ্যালেঞ্জ ভার্সেস আওয়ার ওয়ান ডিসিশন। এখন থেকে আমাদের সকল চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য একটা মাত্র সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই সিদ্ধান্তটা কি? আমি ভালোবেসে আমি কাজে নামলাম, আমি সিদ্ধান্ত নিলাম স্টার্ট ইউর জার্নি। আমি এখন থেকে আমার জার্নি শুরু করলাম, আমি আমার অ্যাকশন শুরু করলাম। তো সবাই কি আপনাদের অ্যাকশন শুরু করার জন্য রেডি আছেন? আমি আশা করি সবাই রেডি আছেন, সবাই ইনশাল্লাহ আমরা আমাদের অ্যাকশন শুরু করব। সো আমি আবারও সেই কথাটিকে মনে করে দিচ্ছি, ইট ইজ রিস্কি নট টু টেক রিস্ক। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় রিস্ক, যদি আমরা কোনো রিস্ক না নেই। আর যদি রিস্ক না নেই, রিস্ক কিন্তু আমাকে নিয়ে নেবে। ঝুঁকি না নিয়ে হলেও আমি ঝুঁকির মধ্যে পড়ে থাকবো, অর্থাৎ ঝুঁকি নিয়েই আমি সফল হবো ইনশাল্লাহ। টেক রিস্ক ইন ইউর লাইফ। জীবনে ঝুঁকি নিতে হবে। যদি আমি জয়ী হই, আমি লিড করব। আর যদি আমি হেরে যাই, তাহলে আমি মানুষকে, আমি আমার অবস্থান থেকে নিজেকে গাইড করব। চলুন চলুন তাহলে আমরা আমাদের ঝুঁকিটা নিয়ে নিই। ঝুঁকি আমাদেরকে নেয়ার পূর্বে আমরা ঝুঁকি নিয়ে নিই। টেক রিস্ক বিফোর ইউ ইট টেক ইউ। যে এই ঝুঁকি আমাকে নেয়ার আগেই আমি আমার অবস্থান থেকে ঝুঁকিটা আমরা নিয়ে নিই। তো আমি ট্রেনিং এর শেষ দিকে চলে আসি। শেষ দিকে আমি বলবো যে আমি আপনাদের কাছ থেকে আর একটু মনোযোগ আকর্ষণ করব, যে ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে ঝুঁকি আমাকে নেয়ার আগে আমি ঝুঁকিকে নিয়ে নেব। আমি আমার অবস্থান থেকে বলবো যে সবাইকে আমরা রেডি আছি, ঝুঁকি আমাকে নিয়ে নেওয়ার আগে আমি ঝুঁকিকে নেব। এর জন্য কি আমরা সবাই প্রস্তুত আছি? যদি প্রস্তুত থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ লাস্ট জায়গায় চলে যাব। বলা হচ্ছে টেক এ উইলিং রিস্ক, ইউ ক্যান এনজয় ইট অ্যাজ ইউর জার্নি অফ সাকসেস। আজকে থেকে আমরা তাহলে একটা উইলিং রিস্ক নিয়ে নিই, তাহলে আমরা আমাদের সফলতার জার্নিতে এটাকে এনজয় করব। আমরা সবাই ইনশাআল্লাহ একটা উইলিং রিস্ক নিয়ে নেই। রিমেম্বার অল সাকসেসফুল পিপল আর এডিক্টেড উইথ রিস্ক। মনে রাখবেন, আমরা সবাই স্মরণ রাখবো, পৃথিবীতে যত সফল ব্যক্তি ছিলেন সবাই এডিক্টেড ছিলেন এই ঝুঁকির প্রতি। তাদের প্রতি ঝুঁকির প্রতি একটা ভালোবাসা ছিল, একটা এডিকশন ছিল। দ্য বিগার ড্রিম ইউ হ্যাভ, দ্য বিগার চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু টেক। প্লিজ ডোন্ট কপি আদার। আজকে তো মনে রাখবো, আমাদের যত বড় ড্রিম হবে তত বড় চ্যালেঞ্জ হবে, বাট আমরা কখনো কাউকে কপি করব না। আমার জীবন আমার মতো সাজাবো, আমার স্বপ্ন আমার মতো সাজাবো, আর সেজন্য এক্সিলেন্ট আমার পাশে আছে। সো প্লিজ ডোন্ট বি মোটিভেটেড, বি আন্ডারস্টুড। সো আজকে থেকে আমরা আর মোটিভেটেড হব না, আমরা আন্ডারস্টুড হব। কারণ যদি আজকে মোটিভেটেড হই, কেউ না কেউ আমাকে ডিমোটিভেটেড করে দিবে। বাট যদি আমি আন্ডারস্ট্যান্ড করি, তাহলে কেউ আমাকে আর মিস আন্ডারস্টুড করতে পারবে না। সো আমি আশা করব যে আমরা সবাই
আন্ডারস্ট্যান্ড করে নিলাম রিস্ক কি, এবং সেইভাবে রিস্ককে আমরা সবাই সবার অবস্থান থেকে কাজে লাগাবো। তো আমি আবার ফিরে যাচ্ছি সেই শুরুর কথায়, হোয়াট ইজ রিস্ক, রিস্ক কি? তাহলে আমাদের সবার মনে আছে রিস্ক মানে হচ্ছে সঠিক যখন একটা উদ্যোগ নিব সফলতার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য, সেটি হচ্ছে রিস্ক। তো আমরা কি রিস্ক নেওয়ার জন্য রেডি আছি? যদি রেডি থাকি ইনশাল্লাহ অবশ্যই রিস্ক নিব, কারণ রিস্ক না নিয়ে আমাদের কোনোই উপায় নাই। কারণ রিস্ক না নিলেও আমরা রিস্ককে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো না, রিস্ক আমাদের জীবনে থেকেই যাবে। যেহেতু থেকেই যাবে, অতএব এটাকে আমরা গ্রহণ করে নিই এবং গ্রহণ করেই সামনের দিকে এগিয়ে যাই। সো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যারা উপভোগ করেছেন, সকলকে অনেক ধন্যবাদ। যারা আসতে পারেননি ব্যস্ততার কারণে, ইনশাআল্লাহ তারা পরবর্তীতে ট্রেনিংকে আবার গ্রহণ করে নেবেন, এবং ইনশাআল্লাহ আগামীকাল আমার যে শিডিউল রয়েছে ম্যাট ফর সাকসেস ট্রেনিংটির জন্য, ইনশাআল্লাহ আশা করি কালকে ট্রেনিং এ আপনাদের সবাইকে পাবো, সবার সাথে দেখা হবে। এবং ইনশাআল্লাহ কালকে ট্রেনিংটি, আজকে যেমন রিস্ক শব্দটাকে আমরা ভেঙে তুলে দেখলাম, কালকে পাগলামি শব্দটাকে ঠিক একইভাবে সফলতার জন্য পাগলামি কতটুকু গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ সেটি জানবো, এবং সেটি আমরা আমাদের ভেতরে নিয়ে দেবো। যখন সফলতা থাকবে, যখন আমাদের মধ্যে রিস্ক টেকিং অ্যাবিলিটি থাকবে, যখন আমাদের মাঝে পাগলামি থাকবে, ইনশাআল্লাহ আমরা এক্সিলেন্ট থেকে অবশ্যই সফল হব। ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবার সফলতা কামনা করি, এবং সবাই সবার জন্য আবারও বলি এক্সিলেন্টের জন্য দোয়া করি। আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও জনাব আনোয়ার সোহেল রানা স্যারের জন্য দোয়া করি, তার পাশে থাকি, এবং আবারও মনে করে দিচ্ছি স্যারের সেই কথাটি, সেলস হলেই আমরা ইনশাআল্লাহ একদিন বিশ্বের দরবারে নিজেদেরকে তুলে ধরতে পারবো। এবং এই কঠিন মোমেন্টে কোম্পানিকে আমাদের ভালোবাসা প্রকাশের একটাই মাধ্যম, কে কার অবস্থান থেকে কতটুকু কন্ট্রিবিউশন রাখি, সেলস এর মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা সবাই সেটি করব। সেই কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।